হ্যালো, এই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্ক্রিন ভিজিবল আছে সবার কাছে, একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, দেখো, এতদিন যে আমাদের চ্যাপ্টার গুলো চলছিল সেগুলো বেসিক টু মডারেট লেভেল কনসেপ্ট। কি বললাম? এতদিন আমরা যে ম্যাথামেটিক্স এর যে চ্যাপ্টার গুলো পড়ছিলাম সেগুলো সবই বেসিক ম্যাথামেটিক্স থেকে মডারেট লেভেল ম্যাথামেটিক্স এর জন্য, ঠিক আছে। এবার যখনই তুমি মডারেট টু হাই লেভেল কোনো কোশ্চেনের দিকে যাবে বা যে কোনো চ্যাপ্টারে, সেটা হতে পারে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা হতে পারে কমপ্লেক্স নাম্বার, সেটা হতে পারে ফাংশন, সেটা হতে পারে লিমিট, সেটা হতে পারে কন্টিনিউটি, সেটা কোনো ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট হতে পারে, যত তোমাদের সিলেবাসে যা কিছু বলা আছে, সেখানে যখনই একটু কোশ্চেনের লেভেলটাকে মডারেট টু হায়ার লেভেল বানানো হবে, বা বলতে পারো মডারেট টু টাফ কোশ্চেন বানানো হবে, তখন আমাদের কিছু মিসলেনিয়াস টপিককে আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ আমরা সেই কোশ্চেন গুলোকে অ্যাটেম্পটই করতে পারবো না। কি বললাম? স্যার, আমরা বেসিক যে কনসেপ্ট, ধরো একটা ট্রিগোনোমেট্রি কনসেপ্ট বা বেসিক অ্যালজেব্রা, বা ধরে নাও ওই আগের দিন যেমন করালাম কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো তো ঠিক আছে, এগুলো তো বেসিক টু মডারেট লেভেল কোশ্চেনের জন্য তোমাকে করতে হবেই। বাট যখনই মডারেট থেকে হাই এর দিকে চলে যাবে কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের টাইপ, যখন মডারেট থেকে হাই এর দিকে চলে যাবে, তখন যেটা করা হবে, তখন না ফাংশনের সাথে ইকুয়েশনের বা ফাংশনের সাথে ইনইকুয়ালিটিস বা ইনইকুয়ালিটিস এর সাথে ভেরিয়েবলের বাউন্ডারি কন্ডিশন, এইগুলোকে সব প্যাচ আপ বা মিক্স আপ করবে। কিভাবে হবে সেটা টাইম টু টাইম আস্তে 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 ক্লিয়ার হবে, একদিনে সবকিছু ক্লিয়ার হবে না। বাট এবার আমাদেরকে জানতে হবে যে স্যার, যখন আমি সব বেসিক অ্যাসপেক্ট গুলো জেনে যাব, এর ওপরে আমাকে কি অ্যাডভান্স লেভেল যেতে পারে বা এর ওপরে আমাকে কি টপিকে টাচ করতে পারে, সো দ্যাট একটা কোশ্চেনের মানটা একটু বেড়ে যায়। তখনই আমাদের কাছে দুটো কনসেপ্ট চলে আসে, নাম্বার ওয়ান ইনইকুয়ালিটিস, নাম্বার টু ইন্টারভ্যাল কনসেপ্ট। ঠিক আছে? সবাই বুঝতে পারলে কি বললাম? কোশ্চেনের প্যাটার্ন যখন মডারেট টু হাই এর দিকে যাবে, তখন কোশ্চেনের ডিফিকাল্টি যখন মডারেট থেকে হাই এর দিকে যাবে, তখন আমাদেরকে বেসিক আর বলবো না, ম্যাথামেটিক্স এর মানে কনসেপ্টটা বেসিক, মানে যেটা সব জায়গায় কাজে লাগবে, বাট সেই কনসেপ্টটা বেসিকের মধ্যেও বলতে পারে একটু হায়ার র্যাঙ্কিং এ আছে। এরকম অনেকগুলো মাল্টিপল কনসেপ্ট আছে, তার মধ্যে একটা কনসেপ্ট বা দুটো কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব, দ্যাট ইজ ইনইকুয়ালিটিস অ্যান্ড ইন্টারভাল। ডিটেলে যাবো, আস্তে আস্তে যাবো। সবাই মোটামুটি বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি ভেরি স্যার। ইম্পর্টেন্ট। কোনো জায়গায় কোনো রকম যদি ডাউট হয়, কোনো জায়গায় কোনো রকম যদি ডাউট হয়, আমাকে সাথে সাথে ক্লিয়ার করবে। ভিডিও দেখার কোনো গল্প নেই আজকে ক্লাসে, বারবার বলছি আমি, বি কেয়ারফুল। চলো, তো একে একে আমরা যাব। শুরু করব একদম বেসিক জায়গা থেকে। আমাকে একটা জিনিস বলো, ধরো সান, সূর্যের কথা আমি বলছি। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, বা সূর্য পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। এটা 100% বা 1000% বা 1,00,000% বা বলতে পারো যে কোনো পার্সেন্টেজ তুমি বলো, ইনফিনিটি পার্সেন্ট অব্দি এটা ট্রু। তো এটাকে ট্রুটাকে আমি আরেকটা ভাষায় বলতে পারি তো, যে স্যার এটা অ্যাকচুয়ালি ফিক্সড জিনিসটা, কখনো এটা পরিবর্তন হবে না। এরম তো নয় যে তুমি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলে যে না, সূর্য পশ্চিম দিকে উঠলো পূর্ব দিকে অস্ত গেল, এরকম কখনোই হবে না। তাহলে আমরা যখন রিয়েলিটিতে ভাবি কোনো কিছু, তাহলে এরকম কিছু আমাদের চিন্তা ভাবনা থাকে আমাদের কাছে, যে 100% ট্রু বা ফিক্সড ভ্যালু বা ফিক্সড রেফারেন্সের কথাও আমরা কিছু বলে থাকি। গট মাই পয়েন্ট? আমার কথাটা কি ক্লিয়ার হলো? হুম। হ্যাঁ স্যার। আর কিছু জিনিস আমাদের কাছে থাকে যেটা নট ফিক্সড, নট ফিক্সড বা নট পারফেক্টলি ট্রু, নট পারফেক্টলি ট্রু। যেরকম একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো আমি বললাম কালকে বৃষ্টি হবে, আমি বললাম কালকে বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হবে। এই কথাটার মধ্যে 100% ট্রু বা তুমি এটা বলতেই পারবে, মানে এটা হবেই হবে এরকম কোনো গ্যারান্টি আছে? না স্যার, কোনো গ্যারান্টি নেই। এটা হতেও পারে, আবার স্যার এটা নাও হতে পারে। তো এটা নট ফিক্সড বা নট ট্রু অলওয়েজ, তাই তো?
তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কনসেপ্টটা এলো ম্যাথামেটিক্স। ঠিক এক্স্যাক্টলি যা কনসেপ্ট তুমি এখানে শিখলে, ম্যাথামেটিক্স এখান থেকেই শুরু হয় আমাদের দুটো বেসিক জিনিসের আইডিয়া। নাম্বার ওয়ান ইজ কনস্ট্যান্ট, একদম বেসিক থেকে যাব, অ্যান্ড নাম্বার টু ইজ ভেরিয়েবল। নাম্বার নাম শুনেই বুঝতে পারছো কনস্ট্যান্ট আমরা কাদেরকে বলবো আর ভেরিয়েবল আমরা কাদেরকে বলবো। স্যার কনস্ট্যান্ট হচ্ছে ম্যাথামেটিক্স এর এমন কিছু জিনিস, এক সেকেন্ড ওয়েট করো তো, এক সেকেন্ড ওয়েট করো। তো কনস্ট্যান্ট হচ্ছে ম্যাথামেটিক্স এর এমন কিছু পার্ট যেটা অলওয়েজ কি করবে, ফিক্সড জিনিসকে রিপ্রেজেন্ট করবে। আর ভেরিয়েবল ম্যাথামেটিক্স এর এমন একটা পার্ট যেটা অলওয়েজ কি করবে, ভ্যারি করবে। ভ্যারি করবে। বোঝা গেল কি বোঝা গেল? এই দুটো জিনিস বোঝা গেল কি বোঝা গেল না? ধরো আমি যদি বলি তোমার কাছে এক্স খানা পেন আছে, যখনই আমি তোমাকে বলবো যে তোমার কাছে এক্স খানা পেন আছে, তার মানে আমি তোমাকে একটা ভ্যারি করবে এমন টুলের কথা বললাম। আর আমি যদি বলি তোমার কাছে 5খানা পেন আছে, তাহলে আমি কি বললাম, ফিক্সড ভ্যালু 5-এর কথাই বললাম। এবার এই দুটোর মধ্যে তফাৎ কি কেউ বলতে পারবে, আমাকে বোঝাতে পারবে? এর মানেটা কি? আমার কাছে এক্স খানা পেন আছে মানে কি, আমি এক্স এর জায়গায় যে কোনো ফিক্সড ভ্যালু পরবর্তীকালে বসাতে পারি। সেটা পাস্টে হতে পারে, প্রেজেন্টে হতে পারে, ফিউচারে হতে পারে। আমি বললাম যে আমার কাছে এক্স খানা পেন ছিল, আমি অতীতে বললাম, পাস্টে বললাম, সেখানেও তুমি কিছু কার্য করতে পারো। আমি বললাম আমার কাছে এখন এক্স খানা, বর্তমানে এক্স খানা পেন আছে, সেখানেও তুমি কার্য করতে পারো। ভবিষ্যতে আমার কাছে এক্স খানা পেন থাকবে, সেখানেও তুমি কারিকর্য করতে পারো। কিন্তু যখন আমি এই 5-এর কথা বলবো, সেটা প্রেজেন্টে হোক, ফিউচারে হোক, অর পাস্টে হোক, 5 মানে এখানে 5-এর কথাই বোঝাবে। বোঝাতে পারলাম? 5 মানে 2000 বছর আগেও 5 মানে যা 5-এর ভ্যালু, আজকের ডেটেও 5 মানে যা 5-এর ভ্যালু, কালকের ডেটেও 5 মানে তাই 5-এর ভ্যালু। বোঝাতে পারলাম আমার কথাটা? আমার কাছে 5খানা পেন আছে, এটা যদি 2000 বছর আগেও বলতাম, তার মানে যা বোঝাতো, আজকের ডেটেও যদি বলি আমার কাছে 5খানা পেন আছে, এটার মানে যা বোঝাবে, আর ভবিষ্যতেও যদি আমি 5000 বছর বাদে গিয়েও যদি বলি আমার কাছে 5খানা পেন আছে, তার মানে 5টাকেই বোঝাবে, 5 কাউন্টকেই বোঝাবে। ওখানে কোনো রকম ভ্যারাইটির চেঞ্জেস এর জায়গা নেই, অলওয়েজ ফিক্সড। কিন্তু ভ্যারিয়েবল জিনিস কি? ভ্যারিয়েবল হচ্ছে ম্যাথামেটিক্স এর এমন একটা টুল, যেটা আমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে বা কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে বা কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে যদি আমি সেই ভ্যারিয়েবলটাকে ইউজ করি, ভ্যারিয়েবল মানেই হচ্ছে সে টাইম টু টাইম ভ্যারি করবে। আমি ইচ্ছা করে ভ্যারিয়েবল ইউজ করেছি যাতে আমি ভ্যারি করাতে পারি। ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি পুট করতে পারি, যে কোনো ফিক্সড ভ্যালুকে পুট করতে পারি। দ্যাট মিনস ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি পুট করব, স্যার কনস্ট্যান্টকে পুট করব। আর কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে অলওয়েজ ফিক্সড। বোঝাতে পারলাম? তাহলে আমি তোমাকে যদি বলি কনস্ট্যান্ট কি, তুমি বলবে কনস্ট্যান্ট হচ্ছে একটা ফিক্সড এন্টিটি। সেটা কখন হবে? সেটা অলওয়েজ হবে, কোনো এর কোনো কন্ডিশন নেই। সারা জীবন সব সময় কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে কি সারা জীবন কি বুঝবে? এই বলো স্যার। যেটা ভ্যারি করবে স্যার। যেটা যেটা ভ্যারি ভ্যারি করবে। করবে, ভ্যারি করবে। ভ্যারি করবে, এটা অলওয়েজ। এটা যেমন অলওয়েজ ফিক্স থাকবে, এটা অলওয়েজ ভ্যারিই করবে। দ্বিতীয় প্রশ্ন কি বললাম, ভেরিয়েবলের মধ্যে কাকে পুট করি? ভেরিয়েবলের মধ্যে আমরা পুট করি ফিক্সড ভ্যালু। কনস্ট্যান্ট কে। বোঝাতে পারলাম? এখানে লিখে নাও পয়েন্ট আকারে। ভেরিয়েবলের মধ্যে আমরা কনস্ট্যান্ট কে পুট করি, এটা অলওয়েজ। এই তিনটে জিনিস সবার কাছে ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো কিছু ফিক্সড জিনিসকে বোঝাচ্ছে, সেটা যাই হোক। কনস্ট্যান্ট মানে মনে হয় সেটা ফিক্সড।
কোনোদিন জীবনে চেঞ্জ হবে না। তার মানে 1 কোটি বছর আগেও তার যা মানে, আজকের ডেটেও যা মানে, 1 কোটি বছর পরেও তার মানে তাই। কোনো কিছু তার পরিবর্তন হবে না। আর ভেরিয়েবল মানে ঠিক তার অপোজিটটা। আজকের ডেটেই বদলে যাবে, তো 1 কোটি বছর আগেকার কথা তো ভুলেই যাও। ভেরিয়েবল মানে সবসময় ভ্যারিয়েবল, ওর টেন্ডেন্সি থাকবে ভ্যারি করা। ও কখনোই তোমাকে একটা ক্লিয়ার কাট আইডিয়া দেবে না। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। বোঝা গেল? ম্যাথামেটিক্সে আমরা যে কোনো কিছু কাজ করব, যে কোনো কিছু চ্যাপ্টার পড়বো, তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেখানে সেই আলটিমেটলি দুটো জিনিসই পাবে। সে তুমি বেসিক ম্যাথামেটিক্স পড়ো আর অ্যাডভান্স ম্যাথামেটিক্স পড়ো, তুমি পিএইচডি লেভেল ম্যাথামেটিক্স করো আর এদিকে ক্লাস 5 6 এর ম্যাথামেটিক্স করো, আলটিমেটলি ঘুরিয়ে ফিরে এই দুজনেরই অ্যাপ্লিকেশন তুমি পাবে, হয় কনস্ট্যান্ট নয়তো ভেরিয়েবল। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এইবার আসবো দ্বিতীয় জায়গায়। এটা আমি কেন বলছি, কারণ একটু ডিটেলে ব্যাপারটা বুঝে নেওয়াটা ভালো, তাহলে সারা জীবন আর এই হেডেকটা আসবে না এই জিনিসগুলোকে নিয়ে বুঝতে। এইবার স্যার জেনারেলি বলছি, এবার যেটা বলছি সাধারণ কথা বলি না আমরা, যে সাধারণত আমরা এইটা করি। তো আমি যদি বলি যে সাধারণত তুমি দুপুরে কি খাও, লাঞ্চে তুমি কি খাও, তুমি স্যার সাধারণত ভাতই খাই, মানে মোস্ট অফ দ্য টাইম তুমি ভাতই খাও। তো সেরকমই আমরা বলছি যে ম্যাথামেটিক্স এই কনস্ট্যান্ট আর ভেরিয়েবলকে সাধারণত আমরা কিছু জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা একটু মাথায় রাখতে হবে। আবার বলছি এরকম কোনো ব্যাপার নেই, হার্ড অ্যান্ড সোল রুল নেই যে অলওয়েজ ওটা দিয়েই করবো, বাট ইন জেনারেল আমরা সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা কি? এবার দেখো, যখনই আমরা কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করব, সাধারণত ইন জেনারেল একটা কনস্ট্যান্টকে বোঝানোর জন্য আমরা স্মল লেটারকে ব্যবহার করব, বা স্মল লেটার বা স্মল অ্যালফাবেট বা অ্যালফাবেটসকে আমরা ইউজ করব। আবার বলছি এটা সাধারণত মানে কি স্যার, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই, এরম করে 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 শুধু আমরা ইউজ করব না কাকে? এক্স কে, ওয়াই কে, জেড কে। শুধু এই তিনটেকে আমরা ইউজ করতে পারবো না, বাকি এই সব কটা জিনিসকে আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারি ম্যাথামেটিক্সে। আবারও একই জিনিস, যে স্যার কেন এরকম কথা আসছে? দেখো, আমি যখনই বলেছিলাম ম্যাথামেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ কি? ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। যেমন আমি যদি বলি আমি এখন প্লেনে বসে আছি, আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি, আমি আমার ঘরে আমার খাটের ওপর বসে আছি, কিন্তু আমি তোমাকে বলে দিলাম আমি এখন প্লেনের ওপর বসে আছি। আমার কথাটার মধ্যে, বাক্যটার মধ্যে কোনো ভুল নেই, শব্দটার মধ্যে কোনো ভুল নেই, সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। এটা আমি জাপানিজে বলতে পারি, চাইনিজে বলতে পারি, হিন্দিতে বলতে পারি, মালায়ালে বলতে পারি, তেলেগুতে বলতে পারি, যে কোনো ভাষায় পৃথিবীতে বলতে পারি। তার মধ্যে তুমি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক দেখাতে পারবে না, তার মধ্যে কথাটার মধ্যে কোনো ভুল নেই, বাট কনসেপ্টের মধ্যে ভুল আছে, মানে আমি তোমাকে মিথ্যে একটা মেসেজ দিয়ে দিলাম। কিন্তু ম্যাথামেটিক্সে আমরা ওই জিনিসটা করতে পারবো না। সো ম্যাথামেটিক্স এমন একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, যেখানে আমি ম্যাথামেটিক্স এর সাথে যদি কারোর মধ্যে কমিউনিকেট করতে চাই, সেখানে আমি মিথ্যে বলতেই পারবো না, অলওয়েজ আমাকে ট্রু বলতে হবে। এবার যখনই এই কমিউনিকেশনটা করবো, তাহলে আমার মোর নাম্বার অফ ভেরিয়েবল চাই, মোর নাম্বার অফ কনস্ট্যান্ট চাই। গট মাই পয়েন্ট? বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? তুমি ধরো এমন একটা স্কুলে পড়ছো বা এমন একটা কলেজে পড়ছো, সেখানে 5টা স্টুডেন্ট আছে কি 10টা স্টুডেন্ট আছে, আর তোমার এক বন্ধু এমন একটা স্কুলে বা এমন একটা কলেজে পড়ছে সেখানে 5,000টা স্টুডেন্ট আছে। তার মানে এই 5,000 জনের নাম বার করার জন্য তোমার 5,000 রকমের হয়তো হতেই পারে ইংলিশ অ্যালফাবেট শেষ হয়ে গেল ওই 5,000 বন্ধুর নাম ব্যবহার করতে গেলে, তখন হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের অন্য কোনো লেটার্স ইউজ করতে হচ্ছে। বুঝতে পারছো কথাটা? তো যত ভ্যারাইটি বাড়বে, তত আমার ভেতরকার ইনপুটসও বাড়াতে হবে। তো সেই ইনপুটসটাকে বাড়ানোর জন্য আমরা কি করেছি? অ্যাকুয়ার করেছি কিছু কিছু জিনিস। সেই অ্যাকুয়ারের মধ্যে আমার এই ছোট হাতের অ্যালফাবেটস গুলো চলে আসছে কনস্ট্যান্টের মধ্যে। তাহলে কোনো জায়গায় যদি ছোট হাতের এ বলে দেয়, তোমার তাহলে কনসেপ্ট কি হবে? স্যার এ ইজ এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে সবসময় ফিক্সড, ওটা কখনো চেঞ্জ হবে না। বোঝাতে পারলাম? এটা যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে বলতে না হয়, সেটা আমি যখনই ক্যালকুলাস করাবো তখনও যেন বলতে না হয়, এরপরে অন্য কোনো জায়গায় আমি যখন যাবো তখন যেন বারবার এটা রিপিট করতে না হয়। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? যে কোনো জায়গায় ছোট হাতের এ থেকে মানে এক্স ওয়াই জেড বাদ দিয়ে, মানে এ থেকে জেড এর মধ্যে এক্স ওয়াই জেড কে বাদ দিয়ে বাকি যে অ্যালফাবেটস গুলো পড়ে আছে সেগুলোকে সব কটাকে আমরা কনসিডার করি কি হিসাবে? কনস্ট্যান্ট হিসাবে। বোঝা গেল? এগুলো সব কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? স্যার যেটা কখনো ভ্যারি করবে না, সেটা অলওয়েজ ফিক্সড। বোঝাতে পারলাম? দ্যাট মিনস ফিক্সড ভ্যালু। এই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভেরি হ্যাঁ গুড। হ্যাঁ স্যার। স্যার। এটা হলো 2 নম্বর। স্যার শুধু কি ছোট হাতের অ্যালফাবেট না, সেম ভাবে বড় হাতের অ্যালফাবেটও আমরা
ইউজ করে থাকি। আবার সেই একই জিনিস, এক্সেপ্ট কাকে নিতে পারবো না? ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। আবার সেই একই জিনিস, তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে স্যার কি এমন দোষ করলো বা কি এমন পাকা ধানে মই দিল যে স্যার এক্স ওয়াই জেড কি ব্যবহার করতে হলো। ইন জেনারেল একটা কনসেপ্ট, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। আমরা বলছি যে এটা সবসময় সত্যি এরকম কোনো ব্যাপার নেই। কোনো জায়গায় আমি ধরো বলে দিলাম, মেনশন করে দিলাম যে পি হচ্ছে একটা ভেরিয়েবল, তখন তোমাকে পি কে আর কনস্ট্যান্ট করা যাবে না, বুঝতে পেরেছো? এই পুরো যেটাই বলছি এটা ইন জেনারেল বলছি। এবার এর উপরে আমি পাকামো করতেই পারি, আমি বলতেই পারি যে এ ইজ এ ভেরিয়েবল, তখন তোমাকে এ কে ভেরিয়েবল মতন করে ট্রিট করতে হবে। বাট কোনো জায়গায় যদি দেখো, এবার সাধারণত অঙ্ক যখন করবে কোনো জায়গায় তোমাকে এত ধরে ধরে কেউ বোঝাবে না, কেউ বলতেও আসবে না, সিম্পল একটা অঙ্ক দিয়ে দেবে, তোমাকে দেখে বুঝে নিতে হবে কোনটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করবো, কোনটাকে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করবো। এবং এটাই ইন জেনারেল হবে। তুমি থ্রু আউট দ্য স্টাডি তোমাকে কেউ কোনো জায়গায় কোনো অঙ্কে বলতে যাবে না, বারবার করে কান ধরে বোঝাতে আসবে বাবা এখানে এক্স প্লাস বি ওয়াই আছে, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, বি হচ্ছে কনস্ট্যান্ট। এটা আবারও বলছি ইন জেনারেল তোমাকে মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এখানেও একই জিনিস, এই এতগুলো কি সবই কনস্ট্যান্ট। শুধু কাকে নিতে পারবো না? কাকে নিতে পারবো না? X, Y, Z. এক্স ওয়াই জেড কে নিতে পারবো X, না, Y, কেন? Z. ওদের জায়গাটা নিয়ে নিয়েছে কে? ভেরিয়েবলস নিয়ে নিয়েছে। নেক্সট, এইবার স্যার এই দুটো ছাড়া আর কি হতে পারে? অল নাম্বারস। নাম্বার সিস্টেম আশা করি সবাই পড়েছো। যা যা নাম্বারস হয়, রিয়েল নাম্বারস এর মধ্যে যা তুমি পাচ্ছ সেগুলো সব তুমি কনসিডার করতে পারো। ইভেন ইমাজিনারি নাম্বার মধ্যেও তুমি যা কনসিডার করছো সেগুলো তুমি নিতে পারো। সো অল নাম্বার, সেটা বি, সেটা রিয়েল নাম্বারও হতে পারে, সেটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার, নাম্বার সিস্টেমে যত নাম্বারস আছে সেই নাম্বারস গুলো সব কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। মানেটা কিরকম দেখো, মানে তোমাকে যদি কেউ বলে যে +5, তোমাকে কেউ যদি বলে যে +102, তোমাকে যদি কেউ বলে যে +51, এর মানে 5 মানে 5, 102 মানে 102, 51 মানে 51 এন্ড সো অন। সেম ভাবে কোনো জায়গায় যদি বলে 5/2, তো 5/2 মানে 5/2, এর এর কোনো মান পরিবর্তন হয় না, মানে এটা ফিক্সড জিনিস। কেউ যদি বলে যে পাই, এটা ফিক্সড ভ্যালু। কেউ যদি বলে √2, এটা একটা ফিক্সড ভ্যালু। তো এইগুলো সবই চলে যাবে, মানে যে কোনো নাম্বার, পৃথিবীর যে কোনো নাম্বার তুমি ভাবতে পারো, সেই সমস্ত নাম্বারই কি, সেটা হতে পারে রিয়েল নাম্বার, সেটা হতে পারে কমপ্লেক্স নাম্বার, সেটা হতে পারে রেশনাল নাম্বার, সেটা হতে পারে হোল নাম্বার, সেটা হতে পারে ন্যাচারাল নাম্বার। আশা করি দেখেছো ক্লাসটা। তো যত নাম্বার পৃথিবীতে তুমি কনসিডার করতে পারো সেগুলো সব চলে যাবে কনস্ট্যান্টের আন্ডারে। আবারও বলছি, কোনো বইতে, কোনো জায়গায়, কোনো অঙ্কে, কোনো এমসিকিউতে কেউ তোমাকে বলতে আসবে না, তোমাকে বুঝে নিতে হবে। সো এনি কাইন্ড অফ নাম্বারস, এনি কাইন্ড অফ স্মল অ্যালফাবেটস, এনি কাইন্ড অফ ক্যাপিটাল অ্যালফাবেট, এক্সেপ্ট ছোট হাতের এক্স ওয়াই জেড, ছোট হাতের এক্স ক্যাপিটাল এক্স ওয়াই জেড, এইগুলোকে বাদ দিয়ে আর পৃথিবীর যে কোনো নাম্বার, এই সবগুলোই হয়ে যাবে কনস্ট্যান্ট, মানে যার মানে অলওয়েজ ফিক্সড, কোনো কিছু পরিবর্তন হবে না। সেকেন্ডলি, তাহলে স্যার এবার আসুন ভেরিয়েবল। ভেরিয়েবল যেটা বললাম যে সাধারণত এক্স ওয়াই জেড অ্যান্ড ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জেড অ্যান্ড এনি আদার রেফারেন্স, এনি আদার রেফারেন্স। এবার এই রেফারেন্সটা যা খুশি হতে পারে, আমরা যেটাকে মেনশন করবো সেটাকে আমরা মেনশন করে দেবো। যদি আমরা এইগুলোকে করি তাহলে এইগুলোকে আমরা ধরতে পারি ভেরিয়েবল। এর অর্থটা কি? এর অর্থ এক্স কে আমি যে কোনো জায়গায় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ব্যবহার করবো, পরবর্তীকালে এক্স এর জায়গায় পুট করবো কাকে? কনস্ট্যান্ট। ক্লিয়ার? সো উই ক্যান পুট the values of any variables anytime with any constant. বোঝা গেল? কারোর কোনো ডাউট? যেহেতু ভেরিয়েবল ভ্যারি করে, তো তুমি যে কোনো টাইমে ওই এক্স ওয়াই জেড, সেটা ছোট হাতের এক্স ওয়াই জেড হোক বা বড় হাতের এক্স ওয়াই জেড হোক, ওর মধ্যে তুমি কি পুট করতে পারো? এই যে কনস্ট্যান্ট শেখালাম, এই যে কনস্ট্যান্ট কাকে বলে না বলে এতক্ষণ ধরে কনস্ট্যান্ট বকলাম, এই কনস্ট্যান্টের মানগুলোকে তুমি বসিয়ে দিতে পারো। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। সো ভেরিয়েবল এর মধ্যে আমরা পুট করে দেবো কাকে? এনি কনস্ট্যান্ট। এইবার লাস্ট প্রশ্ন যেটা আসবে তোমাদের মধ্যে, স্যার আপনি যেটা বললেন এটা কি সবসময় মেনে চলবো? না, তার কোনো মানে নেই। তুমি চাইলে তোমার মডিফিকেশন তুমি করতে পারো, কিন্তু যদি মডিফিকেশন করো তাহলে সেখানে মেনশন করে দিতে হবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। ধরো আমি কোনো জায়গায় একটা অঙ্ক দিলাম, আমি বললাম পিটি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 5 প্লাস 9, এরকম একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিলাম।
দেখো যদি আমি কিছু না বলি তাহলে আমাকে কি বুঝে নিতে হবে? ধরো কিছু বললাম না, তাহলে আমি কি বুঝে নেবো? স্যার টি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, constant, পি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ফাই constant, হচ্ছে এখানে কনস্ট্যান্ট, যেহেতু আমি কিছু বলিনি। কিন্তু যদি আমি এখানে কোনো হিন্টস দিয়ে দিই, ধরো আমি বলতে পারি টি হচ্ছে একটা ভেরিয়েবল, বলতেই পারি, অথবা আমি এখানে বলতে পারি পি একটা ভেরিয়েবল, তখন আমি আর একে এই জেনারেল রুলের মধ্যে ফেলবো না, তখন আমি ভেবে নেবো এর কন্ডিশনের জন্য কি একে চেয়েছে। এবার বোঝা গেল জিনিসটা, খেলাটা কি? তাহলে যদি আমি কিছু না বলি তাহলে আমি সাধারণত ওটা ধরেই চলবো, বাট যদি ওখানে একটা ছোট্ট ক্লুও দিই তাহলে আমি বুঝে যাবো যে না, তাহলে ওটা ভেরিয়েবল ধরা হয়নি, ওটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে। ক্লিয়ার? সেইটা হচ্ছে জেনারেল রুল। এবার অনেকে বলবে যে স্যার অনেক সময় তো এই কথাটা বলবে না যে টি ইজ এ ভেরিয়েবল, পি ইজ এ ভেরিয়েবল, তা সত্ত্বেও আমাকে ইন্ডিকেট করছে যে পিটা ভেরিয়েবল বা টিটা ভেরিয়েবল, তাহলেও স্যার বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, ডেফিনেটলি বোঝার উপায় আছে। ধরো আমি দুটো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটাও একটুখানি মাথায় রাখবে। তুমি হয়তো ভাবতে পারো এরকম দেখলে অনেকটা এক্সপ্রেশন, তুমি ভাববে ও বাবা স্যার তো বলেছিল ইন জেনারেল, কিছু বলা নেই। সবসময় মুখে বলে দেবে বা মেনশন করে দেবে এরকম না, কিছু হিন্টসও দিতে পারে। যেমন লেটস টেক অ্যান এক্সাম্পল, 2t² প্লাস 5t প্লাস 9, এখানে কিছু বললো না, কিন্তু তোমাকে হিন্টস কি দিল? বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। তো যখনই টি এর ভ্যালু বলছে তার মানে টিটা ফিক্স নয়, কিছু একটা মান বেরোবে, মানে পরিবর্তন হবে। তার মানে টি কে তখন কি বুঝে নিতে হবে? তখন কনসেপ্ট আমাকে কি শেখাচ্ছে? না, তখন এখানে জেনারেল ধরলে হবে না, কারণ আমাকে এখানে ক্লু দিয়েছে। ক্লুটা কি? টি এর মান বার করা। তো টি এর মান বার করা মানে কি? টি এর ভেতরে কিছু পুট করবো। টি এর ভেতরে পুট কখন করবো? যখন টিটা ভেরিয়েবল হবে। তাহলে এখানে কনসেপ্ট এটাই বোঝাচ্ছে, টি ইজ এ ভেরিয়েবল। বোঝাতে পারলাম? তো টাইম টু টাইম এই আন্ডারস্ট্যান্ডিং গুলোকে ডেভেলপ করতে হবে। কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? no sir, no sir, জল no ভাত, sir, জল ভাত। তার মানে আমি মুখে বলবো বা মেনশন করব এরকম ব্যাপার নয়। এবার মাল্টিপল ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ওর উপরে অ্যাপ্লাই হতে পারে, কিন্তু আমাকে বুঝে নিতে হবে কি আমাকে কন্ডিশন চেয়েছে। যখনই কোনো দেখবে এরা ভ্যালু বার করতে বলেছে বা কোনো রেঞ্জ বার করতে বলেছে বা সলিউশন বার করতে বলেছে বা মান বার করতে বলেছে, বা এর মধ্যে এই ভ্যালু পুট করলে সেই হয়, ওর মধ্যে সেই ভ্যালু পুট করলে ওই হয়, তখন আমাকে বুঝে নিতে হবে যে কোনটা ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট। এবার দেখো আরেকটু ক্রিটিক্যাল করছি কনসেপ্টটাকে। এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। তখন তুমি কি বুঝে নেবে? দেখো আর কিছু বলিনি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। টার্গেট কাকে করেছে এখানে? কাকে বলিকা বাঁকড়া করা হয়েছে? স্যার এম কে। সো এখানে এম কি? ছোট হাতের এম কি? sir, এম variable, হচ্ছে ভ্যারিয়েবল, কারেক্ট। আর পি এর সম্পর্কে কিছু বলেছে বা কিউ এর সম্পর্কে কিছু বলেছে বা সি এর সম্পর্কে কিছু বলেছে? স্যার বলেনি। no, সো তার মানে এখানে পি, এখানে কিউ, এখানে সি, এগুলো কি? constant, দিস অল আর constant, বোঝা গেল? আর কোনো কনফিউশন তৈরি হবে? স্যার কোনোদিনই হবে না, একদম ক্লিয়ার। এবার এই একই জিনিস ফাংশনে ব্যবহার হতে পারে, ইকুয়েশনে ব্যবহার হতে পারে, ইনইকুয়ালিটিসে ব্যবহার হতে পারে। এবার ধরেন, এবার আসছি আসল জায়গাতে, এবার খেলাতে আসি। এতক্ষণ ট্রায়াল চলছিল, সিনেমা ট্রেলার চলছিল, এবার আসো আসল সিনেমাতে। এবার এই কনসেপ্ট যেগুলো বললাম এটা তিনটে জায়গায় ব্যবহার হবে সাধারণত আমাদেরকে কমপ্লেক্স করার জন্য, মানে একটা ম্যাথমেটিক্যাল মডেলকে আরো টাফার থেকে টাফার কনসেপ্টের দিকে নিয়ে যাবে তিনটে জায়গাতে। একটা হতে পারে কোনো ফাংশন এই কনসেপ্ট ইউজ করতে পারে, 2 নম্বর কোনো ইকুয়েশনে এই কনসেপ্টটা ইউজ করতে পারে। তোমরা জানো হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ ইকুয়েশন, এটাকে অনেকবার বলেছি, বহু ক্লাসে বলেছি। এন্ড থার্ড ওয়ান, যেটা আজকে কিছুটা ডিসকাস করবো, ইনইকুয়ালিটিসে ব্যবহার করতে পারে। হোয়াট ইজ ইনইকুয়ালিটিস কি বৃত্তান্ত আমি আসছি পরে। এবার এই তিনটে জায়গাতে অ্যাপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে ফাংশনে হতে পারে, একটা হচ্ছে ইকুয়েশনে হতে পারে, একটা হচ্ছে ইনইকুয়ালিটিস হতে পারে। আচ্ছা, যাদের এইটুকু বেসিক আইডিয়া নেই যে হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ ইকুয়েশন, হোয়াট ইজ ইনইকুয়ালিটিস, তাদের জন্য একটা করে আমি বেসিক এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একটা ফাংশন দেখতে কেমন হয়? ধরো x² প্লাস 2x প্লাস 3, আর কিচ্ছু লিখলাম, শুধু এইটুকু লিখে দিলাম, তার মানে বুঝে গেলে এটা একটা এক্সপ্রেশন যেটাকে ফাংশন বলবো। ইকুয়েশন মানে কি? একটা ইকুয়াল টু সিম্বল থাকবে, ধরো x² প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা থেকে কি বুঝলে? একটা ইকুয়েশন। ইনইকুয়ালিটিস মানে কি? ধরো বললাম x² প্লাস 2x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা হয়ে গেল ইনইকুয়ালিটিস। বোঝাতে পারলাম? ক্লিয়ার? দেখতে এরকম হয়। এবার মোর হ্যাঁ ডিটেল স্যার, পরে যাচ্ছি, জলভাত বোঝা গেল? তাহলে এবার এই তিনটে জায়গাতে আমাকে কিন্তু এই এই প্যাচে ফেলতে পারে, ভেরিয়েবল কনস্ট্যান্টের খেলাতে আমাকে ডোবাতে পারে। তো আগে প্রথম আমার কাজ হবে এই ডোবানো জায়গা থেকে আমি আগে ভেসে উঠবো। কিভাবে ভাসবো? স্যার যেখানে যেখানে যা যা বললাম যে জেনারেল কনসেপ্ট কি, ইন জেনারেল কনসেপ্ট কি, জেনারেল না হলে কি হবে, সেই জিনিসটা আমি তিনটে জায়গাতেই অ্যাপ্লাই করবো।
এইবার চলে আসি এবার ডিফিকাল্ট কনসেপ্টের দিকে, যে স্যার এইটা তো বুঝতে পারলাম এবং এটা তো ক্লিয়ার হলো, স্যার এবার নেক্সট কনসেপ্ট কি হতে পারে? দাঁড়া 1 সেকেন্ড হোল্ড করো, তো 1 সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ বলো। হ্যাঁ নিয়ে আসো, আমি পড়াচ্ছি এখন। ঠিক আছে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, আমি পড়াচ্ছি এখন। হুম। আচ্ছা এইবার আচ্ছা এটা বোঝা গেল তো সবার? এই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। এইবার আমাকে কেউ বলতে পারবে যে স্যার এই যে আপনি 3টে এক্সাম্পল দিলেন, সেটা চাহে ফাংশনই হোক, সেটা চাইলে ইকুয়েশনই হোক, বা সেটা চাইলে ইনইকুয়ালিটিসই হোক, যদি কনস্ট্যান্টের কথা বলে তো বোঝাই যাচ্ছে কনস্ট্যান্ট মানে ফিক্সড ভ্যালু। 5000 বছর আগেও যা ছিল, আজকের ডেটেও যা মানে তার মানে যা, 5000 বছর আগে মানেও যা, 5000 বছর পরে আমরা মরে ভূত হয়ে যাব, আমাদের ছেলে পিলে তার ছেলে পিলে তার ছেলে পিলে তার ছেলে পিলে মরে ভূত হয়ে যাবে, তারপরেও তার মানে একই থাকবে, শুধু মানেটা বদলাবে কার? ভেরিয়েবলস এর। তার মানে আমাকে জিজ্ঞেস করতে পারে বা আমাকে সলিউশন বার করতে পারে বা আমাকে সমাধান বার করতে পারে বা আমাকে ভ্যালুস বার করতে বলতে পারে বা আমার কন্ডিশন বার করতে বলতে পারে বা আমার বাউন্ডারি বার করতে বলতে পারে, যা কিছু বার করতে বলবে কার? ভেরিয়েবলস এর। তাহলে এখানেও আমি আলটিমেটলি বার করবো কার? ভেরিয়েবলস এর কথাই বলবো, রাইট? তাহলে এখানেও আমি বার করবো কি? ভ্যারিয়েবলস এরই বার করবো। এখানেও আমি কি বার করবো? বেসিক্যালি ভ্যারিয়েবলসই বার করবো। এবার সেটা হতে পারে তার মান বার করা, হতে পারে সেটাকে সলিউশন করা, সেটা হতে পারে ওর মধ্যে কিছু ভ্যালু পুট করা, যাই করো মোট কথায় 3টে কেসেই আমি আউটপুট বার করবো কার? ভেরিয়েবলস এ। এটা অব্দি বোঝা গেল? সেটা ফাংশনের সলিউশন করেও বার করতে পারো, সেটা ইকুয়েশনের ক্ষেত্রেও বার করতে পারো। এবার যখন ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারে যাবো তখন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বোঝাবো, বাট এখন এইটুকু জিনিস ওভারঅল ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? জল ভাত? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো ভেরি গুড। হ্যাঁ স্যার তার মানে এই 3টে কেসেই আমরা করব কি? খেলা করব স্যার ভেরিয়েবল নিয়ে। কিসের খেলা? তার মানের খেলা, মানে ভেরিয়েবলের মানগুলোকে নিয়ে আমরা এলোপাতাড়ি কারসাজি করব। চলো এত অবধি স্যার বোঝা গেল ভেরিয়েবল কেন এলো, কনস্ট্যান্ট কেন হলো, এবং এগুলো আলটিমেটলি কোথায় ব্যবহার হবে এবং ডিফিকাল্টিটা কোথায় হবে। এইবার এই যখনই বলছি আউটপুট, আউটপুট দু ধরনের হতে পারে। এনি আইডিয়া? একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে রেঞ্জ। স্যার এই যে আপনি বললেন 3টে কন্ডিশন আছে, একটা হচ্ছে ফাংশনের সলিউশন করা বা ইকুয়েশনের সলিউশন করা বা ইনইকুয়ালিটিস এর সলিউশন করা। সলিউশনের মানেই হচ্ছে এগুলো সবই সলিউশন করছি, তো এই সলিউশনের মানেই হচ্ছে যে ভেরিয়েবলের মান বার করা। এবার এই ভেরিয়েবলের মানটা দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে রেঞ্জ। দেখো ফিক্সড মানে কি? আমি বললাম যে এক্স এর মান 2 বেরোলো 3 বেরোলো, তার মানে কি বলে দিচ্ছি যে এক্স এর মান 2 বেরোবে আর 3 বেরোবে। বা আমি বললাম যে এক্স এর মান -5 বেরোবে, -6 বেরোবে আর -7 বেরোবে। যাই হোক, এই দুটো মানি বেরোক, 3টে মানি বেরোক, 5টা মানি বেরোক, 10টা মানি বেরোক, এগুলো সব ফিক্সড। আরেকটা হতে পারে রেঞ্জ। আমি বলতে পারি এক্স এর মান 0 থেকে বড়, 2 এর থেকে ছোট। আমি বলতে পারি এক্স এর মান 0 অথবা 0 থেকে বড়, 2 অথবা 2 এর থেকে ছোট। আমি বলতে পারি এক্স এর মান 1 এর থেকে বড়, 3 অথবা 3 এর থেকে ছোট। দিস আর কল্ড দ্য রেঞ্জ, অর এটাকে আমরা বলি বাউন্ডারি কন্ডিশন বা বিসি, বাউন্ডারি কন্ডিশন বা বিসি। মনে রাখবে এই দুটোই সলিউশন, এটাও আউটপুট বা সলিউশন, এটাও আউটপুট বা সলিউশন। অনেকে ভাবে স্যার এই রেঞ্জ মানে সলিউশন, আরে রেঞ্জ মানে ওটা সলিউশন। রেঞ্জ মানে পারফেক্টলি বলছি না, তুমি বলছি এত থেকে এতর মধ্যে লাই করছো মানটা, বা এত থেকে অতর মধ্যে লাইন করছো, ওটাও একটা অ্যান্সার। আবার ফিক্সড ভ্যালু বলছি মানে এক্স এর মান 2, এক্স এর মান 3, এটাও একটা অ্যান্সার। দুটোই পসিবিলিটি রয়েছে। রেঞ্জের ক্ষেত্রে ভ্যারাইটি বেড়ে যাবে, নাম্বার অফ সলিউশন মাচ বেটার হবে, নাম্বার অফ সলিউশনের সেটটা অনেক বড় হবে। অনেকে বলবে স্যার কি বলতে চাইছেন, মাথার উপর দিয়ে গেল। আরে বাবা 0 থেকে 2 ভালো করে বোঝো, 0 থেকে বড়, 2 এর থেকে ছোট। এর মানে কি? 0 থেকে বড় 0.1 হতে পারে, 0.11 হতে পারে, 0.11, এরকম কত ভ্যালু হতে পারে? 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট এরকম কত ভ্যালু হতে পারে? স্যার ইনফিনিটি ভ্যালু হতে পারে। ভালো করে ভেবে দেখো তো। আরে বাবা আমি এখানে 2 ডিজিটে শেষ করলাম, তুমি এখানে 3 ডিজিটে শেষ করো, আর কেউ বলবে স্যার 5 ডিজিটে শেষ করবো, অনেকে বলবে স্যার 1 লাখ ডিজিটে শেষ করবো, অনেকে বলবে স্যার 5 লাখ ডিজিটে শেষ করবো, অনেকে বলবে স্যার 5,635,000 এত ডিজিটে শেষ করবো। তার মানে এখানে এই রেঞ্জের ক্ষেত্রে সলিউশনের ভ্যারাইটিটা অনেক বেশি হয়ে যায়, মানে সেটস অফ দ্য সলিউশন ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এনি ফিক্সড ভ্যালু। ফিক্সড ভ্যালু মানে এই দুটোই মান, 2 আর 3, এর বাইরে কিছু নেই।
সেরকম ফিক্সড ভ্যালু মানে ধরো 3টে ভ্যালু বললো, তাহলে ওই 3টে ভ্যালু ফিক্স। আর রেঞ্জের ক্ষেত্রে ওটা ভ্যারাইটি হয়ে যাবে, মানে মোর সলিউশন আমি পাবো, আরো অনেক সলিউশন পাবো। ওই জন্য এটাকে রেঞ্জ দিয়ে প্রকাশ করি। এত জিনিসটা বোঝা গেল? তার মানে আমি হ্যাঁ তিনটে স্যার। জিনিস নিয়ে যখন কাজ করব, তিনটে জিনিস নিয়ে যখন কাজ করব, আমি আলটিমেটলি বার করব ভেরিয়েবলের আউটপুট বা ভেরিয়েবলের সলিউশন। আর সেই ভেরিয়েবলের সলিউশন দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে ফিক্সড হতে পারে, আরেকটা হচ্ছে এনি রেঞ্জে হতে পারে। সবার কাছে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস অর নো? দেন আমরা নেক্সট টপিকে যাব। হ্যাঁ ক্রিস্টাল স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। চলো, হ্যাঁ ভেরি গুড। স্যার ক্লিয়ার। হুম। এইবার স্যার যখন ফিক্সড ভ্যালু বেরোবে সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এই বাউন্ডারি কন্ডিশনের গল্প আসবে তখন আমাদেরকে একটা নতুন কনসেপ্ট শিখতে হবে, দ্যাট ইজ ইন্টারভালস। মনে রাখবে, ইন্টারভালস ইজ নাথিং বাট টু ডিফাইন বাউন্ডারি কন্ডিশন। অনেকের মাথায় এটাই যাইবে যে হোয়াট ইজ ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল আর কিছুই নয়, একটা টেকনিক, ম্যাথামেটিক্যাল একটা ছোট্ট টেকনিক, যেটার মাধ্যমে এই এত কথা বলবো না, এত থেকে এতর মধ্যে ভ্যালু, তত থেকে ততর মধ্যে ভ্যালু, অমুকের ভ্যালু তমুকের ভ্যালু, এসব না বলে আমরা শর্টে রিপ্রেজেন্ট করে দেবো এই বাউন্ডারি কন্ডিশন গুলোকে। বাউন্ডারি কন্ডিশন মানে বুঝতে পেরেছো কার কথা বলছি? ব্যাকেটে লিখে নিতে পারো কার কথা। স্যার যখন রেঞ্জ সলিউশনের কথা বলবো বা যখন রেঞ্জ নিয়ে কথা হবে তার কথা আমরা বেসিক্যালি বলছি। ক্লিয়ার? গট মাই পয়েন্ট? এবার এই ইন্টারভ্যাল আমাদের কাছে দু ধরনের হয়, ঠান্ডা মাথায় শিখবে, খুব ইম্পর্টেন্ট টপিক। যখনই অঙ্ক করতে যাবে দেখবে মডারেট থেকে হাই লেভেলের অঙ্কতে এই ইন্টারভ্যালের কনসেপ্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবে। ওই জন্য ইন্টারভ্যালটাকে ভালো করে ফোকাস করো, যা কিছু ডাউট আমাকে সাথে সাথে জিজ্ঞেস করো। ইন্টারভ্যাল দু ধরনের হয়। আবার বলছি, ইন্টারভ্যাল কি? স্যার ইন্টারভ্যাল একটা অ্যাপ্রোচ বা ইন্টারভ্যাল একটা কনসেপ্ট টু ডিফাইন বাউন্ডারি কন্ডিশন বা টু ডিফাইন রেঞ্জ। এই যে বললাম যে এক্স বা যে কোনো ভেরিয়েবল বা ওয়াই বা যে কোনো ভেরিয়েবল বা জেড বা কোনো ভেরিয়েবল বা এনি কাইন্ড অফ ভেরিয়েবলে যখন আমরা সলিউশন করবো সেটা ফিক্সড ভ্যালু হতে পারে, কোনো রেঞ্জে দিতে পারে। তো যখন রেঞ্জে দেবে তখন বাউন্ডারি কন্ডিশনের গল্প আসবে, এত থেকে এত, অত থেকে অত, তত থেকে তত। তো সেই তত থেকে তত, এত থেকে এত বোঝানোর জন্য আমরা ইন্টারভ্যালকে ব্যবহার করি। এটাও একটা ম্যাথামেটিক্যাল টুল। এই ইন্টারভ্যাল দু ধরনের হয়, একটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি যেটাকে বলি আমরা ক্লোজড ইন্টারভ্যাল, ক্লিয়ার? আরেকটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করি যেটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। বোঝা গেছে? দুটো জিনিস ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট দিয়ে যা কিছুকে রিপ্রেজেন্ট করবো সেটাকে বলবি ক্লোজ ইন্টারভ্যাল, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করবো সেটাকে বলবো আমরা ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে? এইবার প্রশ্ন হবে যে স্যার ক্লোজ ইন্টারভ্যাল মানে কি আর ওপেন ইন্টারভ্যাল মানে কি? আগে একদম বেসিকে আসি। বেসিক অর্থটা কি মনে রাখবে? ক্লোজড ইন্টারভ্যাল মানে, এটাকে কি বলছি? ক্লোজড ইন্টারভ্যাল, যেটা শর্ট ফর্মকে বলবো সিআই, ক্লোজড ইন্টারভ্যাল। এর মানে হচ্ছে কোনো কিছুকে ইনক্লুডিং করা, কোনো কিছুকে ইনক্লুডিং করা। এরপরে ক্লিয়ার হয়ে যাবে, আপাতত এইটুকু বোঝো, কোনো কিছুকে কি করা? ইনক্লুডিং করা। নেক্সট স্যার যখন ফার্স্ট ব্র্যাকেটের ব্যাপার আসবে এটাকে আমরা কি বলেছিলাম? কি বলেছিলাম স্যার? ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভাল। এটার শর্ট ফর্ম কি বলা হয়? ওআই। আর এটার মানে হচ্ছে এক্সক্লুডিং করা। কি করা? এক্সক্লুডিং করা। আচ্ছা, ইনক্লুডিং আর এক্সক্লুডিং এর ইংলিশ মানে সবাই বোঝো? এমন কেউ আছে যেটা ইনক্লুডিং মানে বোঝো না, এক্সক্লুডিং মানে বোঝো না? ধরো আমি তোমাকে বললাম এই তোমাদের ক্লাসে আজকে কতজন স্টুডেন্ট আছে গো, এবার তুমি কাউন্ট করা শুরু করলে। তো তুমি যদি তোমার নিজেকে কাউন্ট করে মানে নিজেকে ধরে নিয়ে যদি কাউন্ট করো পুরো ক্লাসের, তাহলে সেটাকে বলবো ইনক্লুডিং। আর তোমাকে বললো এই তোকে ছাড়া কর, তোকে ছাড়া কর কারণ তোর জন্য স্পেশাল ব্যাপার আছে, কারণ তুই ব্যাপারটা পুরো অ্যারেঞ্জ করছিস, তখন তুমি হয়ে গেলে এক্সক্লুডিং। তোমাকে ছাড়া, তোমাকে বাদ দিয়ে বাকি জিনিসের ক্যালকুলেশন। তাহলে ইনক্লুডিং মানে তোমাকে ধরে, এক্সক্লুডিং মানে তোমাকে বাদ দিয়ে। বোঝা গেল? দুটো জিনিস ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাকে বলো, হ্যাঁ তোমার স্যার। কাছে দুটো লজেস দিল, ধরো একটা এ লজেস আর একটা বি লজেস, আর এই দুটো লজেস দিয়ে বললো তোমাকে কম্বাইন করতে বা কম্বিনেশন করতে। আমাকে বলো তো কম্বিনেশন কি হবে?
এই দুটো লজেসের কম্বিনেশন কি কি পসিবিলিটি আছে, মানে দুজনকে দিতে হবে বা দুটো পেয়ার বানাতে হবে, টু পেয়ার কি কি হবে গো এই লজেসের কম্বিনেশন, টু পেয়ার কম্বিনেশন কি কি হবে স্যার? প্রথম AB জনকে এ BE লজেস, দাঁড়াও, প্রথম জনকে এ লজেন্স দিচ্ছেন, দ্বিতীয় জনকে এ লজেন্স দিচ্ছে, এটা একটা পেয়ার। স্যার প্রথম জনকে বি লজেন্স দিচ্ছেন, দ্বিতীয় জনকে বি লজেন্স দিচ্ছে, এটা একটা পেয়ার। স্যার প্রথম জনকে এ লজেন্স দিচ্ছেন, দ্বিতীয় জনকে বি লজেন্স দিচ্ছেন, প্রথম জনকে বি লজেন্স দিচ্ছেন, দ্বিতীয় জনকে এ লজেন্স দিচ্ছে। এই চারটে পেয়ারের বাইরে কি আর অন্য কোনো পেয়ার হবে? দিস ফোর না। পেয়ার পসিবল, না স্যার। তাই তো? তার মানে যে কোনো দুটো জিনিসের ক্ষেত্রে, যে কোনো দুটো জিনিসের ক্ষেত্রে আমার কম্বিনেশন কি পসিবল স্যার? চারটে পেয়ার পসিবল। অ্যাট দ্য সেম টাইম তুমি ভাবো এবার তোমার কাছে দুটো ইন্টারভ্যাল আছে, এই একটা ইন্টারভ্যাল, এই একটা ইন্টারভ্যাল। তাহলে এবার এদের একটা একটা করে নিয়ে আমি যদি এবার এদের পেয়ার বানাই, তাহলে কয় জোড়া পেয়ার পাওয়া যাবে সেটা একটুখানি দেখে নিই। দেখো, প্রথমত স্যার প্রথমটা থার্ড, দ্বিতীয়টাও থার্ড, এটা একটা হতে পারে। স্যার দ্বিতীয়ত প্রথমটা ফার্স্ট, দ্বিতীয়টা ফার্স্ট, এটা একটা হতে পারে। তৃতীয়ত প্রথমটা ফার্স্ট, প্রথমটা থার্ড, দ্বিতীয়টা ফার্স্ট, এটা হতে পারে। অথবা প্রথমটা ফার্স্ট, দ্বিতীয়টা থার্ড, এটা হতে পারে। গট মাই পয়েন্ট অর নট? হ্যাঁ। ব্র্যাকেট হিসেবে বুঝো হ্যাঁ স্যার, প্রথমটাতে দুটোই থার্ড ব্র্যাকেট, দুটোই থার্ড আছে ব্র্যাকেট। দ্বিতীয়টাতে দুটোই কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে। তৃতীয়টাতে কি আছে স্যার? একটা আছে থার্ড আর একটা আছে ফার্স্ট ব্র্যাকেট। তৃতীয়টাতে কি আছে স্যার? একটা আছে ফার্স্ট আর একটা আছে থার্ড। তাহলে এর বাইরে আর ব্র্যাকেটের কোনো কম্বিনেশন নেই। তাহলে মনে রাখবে আমাদের ইন্টারভ্যাল ওই চার ধরনের হয়। এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টারভ্যাল। তাহলে আমাদের ইন্টারভ্যাল কত ধরনের হবে স্যার? এই চার ধরনের হতে পারে। এবার এর মানেটা কি? এর মানেটা কি? তো এর মানেটা বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল নেব। কি এক্সাম্পল? আমরা এক্সাম্পল নিচ্ছি একটা নাম্বারের সেট, ঠিক আছে? সেট অফ ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি, ন্যাচারাল নাম্বার আপ টু 5, 5 অব্দি একটা ন্যাচারাল নাম্বারের সেট নিচ্ছি। তাহলে কি কি হবে বলো স্যার? 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে সেই সেট। ক্লিয়ার? এইবারের মানেটা কি? এই যে পাঁচটা ন্যাচারাল নাম্বার এবার যদি ব্র্যাকেটের মধ্যে পুট করি এর অর্থটা কি? এখানে ধরো 1,5 লিখলাম, এখানেও 1,5 লিখলাম, এখানেও 1,5 লিখলাম, এখানেও 1,5 লিখলাম। এবার বোঝার চেষ্টা করবে আমি কি বলেছিলাম আগে, ঠান্ডা মাথায় বোঝো। থার্ড ব্র্যাকেট মানে কি আর ফার্স্ট ব্র্যাকেট মানে কি আমাকে আগে বলো তো। থার্ড ব্র্যাকেট মানে কি? এনিওয়ান? থার্ড ব্র্যাকেট মানে কি? ইনক্লুডিং থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজ ইন্টারভাল, আর এটা হবে ইনক্লুডিং। ইনক্লুডিং। আর থার্ড এই ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে স্যার ওপেন ইন্টারভাল, এটা হবে এক্সক্লুডিং, তাই তো? তাহলে এর মানে হচ্ছে আমি যদি বলি যে স্যার এটাকে ডিকোড করো, তাহলে এটাকে ডিকোড করলে কি হবে স্যার? এখানে রেঞ্জ কে বোঝাচ্ছে, দেখো আগে রেঞ্জ, প্রত্যেকটা ক্ষেত্রে রেঞ্জ কাকে বোঝাচ্ছে? রেঞ্জ বোঝাচ্ছে 1 থেকে 5 অব্দি। যখনই এরকম যে কোনো ব্র্যাকেট যাই দিই, সেটা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দুটো ফার্স্ট ব্র্যাকেট, দুটো থার্ড ব্র্যাকেট, দুজনের কম্বিনেশন যাই দিই, রেঞ্জ বোঝাবে সব সময় 1 থেকে 5 অব্দি। এবার ডিফারেন্সটা কি হবে ভালো করে শোনো। প্রথমের ক্ষেত্রে দুটো থার্ড ব্র্যাকেট আছে, দুটো থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইনক্লুডিং। ইনক্লুডিং। থার্ড ব্র্যাকেট মানে ইনক্লুডিং, তার মানে এখানে 1 কেও ইনক্লুড করেছি, 5 কেও ইনক্লুড করেছি, এন্ড 1 থেকে 5 রেঞ্জটাকে বুঝিয়েছি। বোঝা গেল কি বোঝা গেল না? সবার মাথার মধ্যে ঢুকলো কি মাথার মধ্যে ঢুকলো না? জল ভাত কি জল ভাত না? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? পেরেছি না। তার মানে এখানে স্যার 1 কে ইনক্লুড করা হলো, 1 কে ইনক্লুড করা হলো, 5 কেও ইনক্লুড করা হলো, এবং রেঞ্জটা 1 থেকে 5 এর মধ্যে বোঝানো হলো। পরে আসছি, আরো ডিটেলে আসবো। সেম ভাবে তাহলে দ্বিতীয়টা বলো তো, এটাকে ডিকোড করলে কি হবে? একটা আর 5টা এক্সক্লুড করবে। ভেরি গুড, কারেক্ট। 1 and 5 কে কি করব?
এক্সক্লুড করবো মানে কনসিডার করবো না, মানে ধরবো না, কিন্তু 1 আর 5 কে বাদ দিয়ে বাকি সব কটাকে ধরবো। দ্যাট মিনস রেঞ্জটা 1 থেকে 5 এর মধ্যে হবে, কিন্তু নেবো না কাকে কাকে নেবো না, 1 কেও নেবো না, 5 কেও ধরবো না, বাকি 1 থেকে 5 এর মধ্যে সবাইকে নেবো। বোঝাতে পারলাম? জল ভাত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যারা উত্তর দাওনি তারা বলো, যারা একদম চুপ ছিলে তারা এবার এটাকে বোঝাচ্ছে, বলো কেউ একজন এটা কি বোঝাচ্ছে। একটাকে ইনক্লুড স্যার আর 5টাকে এক্সক্লুড। ভেরি গুড, একটাকে ইনক্লুড আর 5টাকে এক্সক্লুড, আর রেঞ্জটা কি হবে 1 থেকে 5 অব্দি। 1 to 5 হ্যাঁ। লাস্টেরটা বলো কেউ একজন যে বলনি। স্যার স্যার একটাকে একটা করবো, স্যার একটা এক থেকে এক্সক্লুড হবে, এক্সক্লুড আর 5টাকে ইনক্লুড। 5টা ইনক্লুড, আর হুম। 1 থেকে 5 অব্দি রেঞ্জ হবে। ভেরি গুড। তার মানে যেগুলো, আচ্ছা এক্সক্লুড করেছি কাকে, 1 কে, ইনক্লুড করেছি কাকে, 5 কে। প্রথমের ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে 1 কে করেছি ইনক্লুড, 5 কে করেছি এক্সক্লুড, আর রেঞ্জ সবসময় এর মধ্যে। আচ্ছা কেউ আমাকে একটু দু একটা এক্সাম্পল দিতে পারবে? আমি 5 কে এক্সক্লুড করেছি, এর মানে আমি 5 কে নিতে পারবো না, কিন্তু 4.99 অব্দি নিতে পারবো। বোঝাতে পারলাম? ব্যাপারটা এইরকম। 5 বাদ দিয়ে তুমি 5-এর আশেপাশে যে কোনো ভ্যালু নিয়ে নাও, মানে 5-এর আগের যে কোনো ভ্যালু নিয়ে নিতে পারো, 4.999 এই ভ্যালুটাকে নিয়ে নাও, কিন্তু 5 কে নিতে পারবে না। সেম ভাবে 1 কে এক্সক্লুড মানে কি, তুমি হয়তো 1.00001 এটাকে নিতে পারো, কিন্তু 1 কে নিতে পারো না। বোঝাতে পারলাম? মানের দিক দিয়ে ভাবো, মান মানে ভ্যালুজের দিক দিয়ে ভাবো। বোঝা গেল? সেরকম ভাবে 1 আর 5 এর মধ্যে ভাবো, 1.0001 এটাকে নিতে পারো, আবার এদিকে 4.999 এটাকে নিতে পারো, কিন্তু 1 আর 5 কে নিতে পারবে না। বুঝলে? ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। এবার এক এক করে এক্সাম্পল দিয়ে আরো ডিটেলে যাব। তো প্রথমে আসবো ক্লোজড ইন্টারভ্যাল। নাম্বার লাইন নিয়ে বুঝতে হবে। দেখো এইটা আমার নাম্বার লাইন, মনে করো এখানে এ একটা ভ্যালু আছে, এখানে একটা বি ভ্যালু আছে। ক্লিয়ার? আর আমি বলতে চাইছি আমি ক্লোজড ইন্টারভ্যাল নেব কার, এ আর বি এর মধ্যে। বোঝা যাচ্ছে? আমি ক্লোজড ইন্টারভ্যাল নেব এ মানটার বি মানটার মধ্যে। আগে ম্যাথামেটিক্যালি কিভাবে লিখি সেটা দেখাই, তারপরে এক্সপ্রেশন কিভাবে দেখাই এটা বোঝাবো। তো এ আর বি আছে এবং তার পাশে ক্লোজ ইন্টারভাল আছে, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন মানেটা কি? স্যার এর মানে হচ্ছে এ কে আপনি ধরবেন এবং এর থেকে বড় কোনো মানকে ধরবেন, আর আপনি বি কেও ধরবেন এবং বি এর থেকে বড় কোনো মানকেও ধরবেন। এর অর্থ হচ্ছে এটা। বোঝা গেল? এবার তুমি বলবে স্যার এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলুন, এটার গ্রাফিক্যাল কি হচ্ছে ব্যাপারটা। এবার দেখো গ্রাফিক্যালি দেখো, গ্রাফিক্যালি এক্সপ্রেস করার জন্য আমরা দুটো কনসিডারেশন করে নেবো, ঠান্ডা মাথায় শুনে নাও। বোল্ড করে যদি দেখাই, মানে পুরো এরকম একটা বোল্ড পয়েন্ট আকারে দেখাই, একে আমরা বলি ইনক্লুড বা ইনক্লুডিং। আর যখন ফাঁপা গোল চিহ্ন দেবো এটাকে আমরা কি বলবো, এক্সক্লুডিং। তাহলে এবার ঠান্ডা মাথায় বলো তো, এ কে ইনক্লুড করেছি না বি কে ইনক্লুড করেছি না বোথ কে ইনক্লুড করেছি? কে বলবে? স্যার এ মানটাকে ইনক্লুড করেছি, তার মানে এখানে কি চিহ্ন দেবো, বোল্ড চিহ্ন দেবো। এখানে বি কেও ইনক্লুড করেছি, তার মানে এখানে কি চিহ্ন দেবো, বোল্ড চিহ্ন দেবো। আর এর মধ্যেকার সমস্ত মানকে নেব। তার মানে এক্স যদি আমার মানটা হয়, তাহলে এই মানটা এ মানটাকে নিয়ে, বি মানটাকে নিয়ে এবং এ আর বি এর মধ্যবর্তী সমস্ত মানকে নিয়ে রিপ্রেজেন্ট করবে। দ্যাট ইজ আবার ক্লোজ ইন্টারভাল। কারোর কোনো অসুবিধা ডাউট থাকলে আমাকে বলো। এনি প্রবলেম, এনি ডাউট? না স্যার। আবার বলছি, না স্যার। এ এ কমা বি এর ক্লোজড ইন্টারভাল মানে এ মানটাকে নেব, বি মানটাকে ধরবো এবং এ থেকে বি এর মধ্যবর্তী সমস্ত মানকে নেব, ইনক্লুডিং এ ইনক্লুডিং বি। বোঝাতে পারলাম? এবার আসি 2 নম্বর। তাহলে যদি সত্যি বুঝে থাকো তাহলে 2 নম্বরটা আমাকে কেউ এক্সপ্লেন করবে। এবার আসবো ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল একইভাবে আমাকে এখানে লাইন ডায়াগ্রাম করতে হবে। তো আগে ওপেন ইন্টারভালের এটা দিই, এক্সাম্পলটা কি স্যার, এ কমা বি। ভেবে নাও এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে। আগে বলো এর অর্থ কি।
এর অর্থ কি কে বলবে? স্যার এ থেকে এ আর বি থেকে যেটা আছে সেটা ধরবো, বাট এ আর বি কে ধরবো না। ধরবো না, তাহলে ধরবো না মানে তার মানে এখানে ইকুয়াল টু, এখানে যেমন ইকুয়াল টু দিয়েছিলাম একটা, এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া যাবে না। ইকুয়াল তাহলে টু বলবো হবে শুধু না, এর থেকে বড় কোনো মান, এর থেকে বড় কোনো মান এন্ড আর বি বি এর এর থেকে থেকে ছোট। ছোট বি এর কোনো থেকে মান। ছোট। ভেরি গুড, তার মানে স্যার এটাই বোঝাচ্ছে, এটাই আমরা বুঝছি। এবার স্যার যদি বলেন গ্রাফিক্যালি বোঝান, তাহলে কোন সিম্বল ইউজ করব? আমরা বলেছিলাম এক্সক্লুড মানে কি বোঝাই? ফাঁপা চিহ্ন। এক্সক্লুড মানে কি বোঝাই? ফাঁপা চিহ্ন। ফাঁকা চিহ্ন। ভেরি গুড, তাহলে এর মধ্যে এক্সট্রা লাই করবে। জলবাদ হুম। ক্লিয়ার? তাহলে এ হ্যাঁ কে স্যার। এ কে এক্সক্লুড করব, বি কে এক্সক্লুড করব, বাট মানটা নেব ইন বিটুইন এ এন্ড বি। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা 2 হয়ে গেল, এবার আসবো 3। মনে রাখবে এই আজকের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সমস্ত জায়গায় ম্যাথমেটিক্যাল পার্টে দেখবে যত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তৈরি হবে তখন এই ইন্টারভালের কনসেপ্ট গুলোকে বুঝবে কার কার সাথে ওই 3টে কেসে কম্বিনেশন আসতে পারে। সেটা হতে পারে অ্যালজেব্রিক নরমাল ইকুয়েশন, সেটা হতে পারে কোনো ফাংশনের মধ্যে, অথবা ইনইকুয়ালিটিস এর মধ্যে। তোমাদেরকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে সেখানে অ্যাপ্লাই করে দিতে হবে, আর কিছু না। সেই চ্যাপ্টারে সেই কনসেপ্টের সাথে শুধু এই কনসেপ্টটাকে অ্যাড করে দিতে হবে, দিয়ে কম্বাইন করে ম্যাথমেটিক্যাল সলভ করবে, আর কোনো কাজ নেই। চলো তো প্রথমে করি ক্লোজড ওপেন ইন্টারভাল। ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এবার আমি পিকচারটা আঁকছি। ধরো আমি বললাম এ কে ইনক্লুড করব আর বি কে এক্সক্লুড করব, এবং এদের মধ্যবর্তী যে কোনো মানকে আমি নেব। তাহলে কি হবে বলো? এটাকে আগে বলো কিভাবে লিখবো। স্যার এর থেকে যে ভেরিয়েবলটা নেব কি সেটা বলেছি না, বড় দাঁড়াও হবে, দাঁড়াও ইকুয়াল টু হবে। দাঁড়াও দাঁড়াও, আগে আগে নর্মালটা লেখো, ইন্টারভ্যাল দিয়ে লেখো। এ কে ইনক্লুড করেছি, তাহলে এর আগে কি চিহ্ন দেবো? এর আগে কি দেবো? থার্ড ব্র্যাকেট। আর বি কে এক্সক্লুড করেছি, তাহলে বি এর পরে কি চিহ্ন দেবো? ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট। ভেরি গুড। আর এই যে জিনিসটা লিখলাম এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? স্যার এ কে ইনক্লুড করেছি, তাহলে এ, হ্যাঁ এখন লিখবো, আর বি কে ইনক্লুড করিনি, তার মানে লেস দেন বি। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ। জলবাদ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখি এটাকে বলতে পারে, দেখি এটাকে বলতে পারে, সত্যি বুঝে দেখো। একদম জল ভাত হওয়া চাই, জল ভাত হওয়া চাই, জল ভাত, কোনো রকম কোনো ডাউট যেন না থাকে। বি কেয়ারফুল। এটা আমি লিখে দিয়েছি, কি বোঝাচ্ছে? ওপেন টু আগের ক্লোজ expression- ইন্টারভ্যাল। হ্যাঁ, তার মানে এ আর বি এর কার পাশে কোন ব্র্যাকেট বসবে? বি এর পাশে কোন ব্র্যাকেট বসবে, এর পাশে কোন ব্র্যাকেট বসবে? এর কাছে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর বি বি এর এর পাশে পাশে আর বসবে বি এর পরে হবে থার্ড থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। আর এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হয়ে যাবে, কে বলবে? এ স্যার এ লেস দেন এক্স হ্যাঁ লেস দেন বি এর ইকুয়াল কাছে ইকুয়াল টু হবে। কারোর কোনো ডাউট? না স্যার। চলো ভেরি গুড, নোট করো না। স্যার এখানে গ্রেটার দেন সাইনটা ইউজ হবে না? হুম? এখানে গ্রেটার দেন সাইনটা ইউজ হবে না? আমি রেঞ্জটাকে বোঝাচ্ছি, ওরকম কোনো মানে নেই। হ্যাঁ করতে পারো, যে এর থেকে বড় বি এর থেকে ছোট, ওরকম বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি রেঞ্জটাকে বোঝানোর জন্য বলছি। তাহলে স্যার এর এমন তো থেকে বলতে পারি হলো, এ লেস দেন এক্স গ্রেটার দেন বি। দেখো আমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কি, এ থেকে বি এর, এখন গ্রেটার ইকুয়াল টু কথা ভুলে যাও, ওটা পরে আসছে, এখন ওই জায়গাতে আমি ঢুকতে চাইছি না। এখন শুধু দুটো জিনিস ভাবো, ইনক্লুড মানে কি, এক্সক্লুড মানে কি। এ থেকে বি এর মধ্যে বোঝাচ্ছে, এবার গ্রেটার ইকুয়াল টু যা হতে পারে, এ থেকে বি এর মধ্যে মানটাকে বোঝাচ্ছে। তাহলে এর থেকে বড় হবে, বি এর থেকে ছোট হবে। বি কে এক্সক্লুড করছে না বি কে ইনক্লুড করছে সেটা বোঝানোর জন্য ইকুয়াল টু সাইন দেবো কি দেবো না, এইটাকে ফোকাস করা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখো এটা কি কেন বলছি, ধরো এখানে তুমি একটা মান দেখে সি মানটা,
তো এই সি মানটা এর থেকে বড় তো, আর সি মানটা বি এর সমান অথবা বি এর থেকে ছোট, তাই জন্য আমি এইভাবে বুঝিয়েছি। ক্লিয়ার? কেন গেটার হলো না? হ্যাঁ স্যার। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। কি হবে বলো? আউটপুট বলবে। third bracket 0, comma infinity plus infinity open মানে first bracket। বোঝা আছে? হ্যাঁ স্যার। বলো কি হবে? ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি কমা হুম, তারপর -1 থার্ড ব্র্যাকেট। এই বাকিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার একটু চালাকি করবো, বি কেয়ারফুল। এই মানটাকে নেব, এই মানটাকে নেব না, আবার এই মানটাকে নেব, আবার এই মানটাকে নেব না, আবার এখান থেকে এতটা নেব। স্টেপ বাই স্টেপ বলো, আমি মার্ক করছি। প্রথমে আগে এই জায়গাটা বলো তো, এইখান থেকে এতটুকুটা বলো। আচ্ছা কিছু দেবা নেই মানে বুঝবে ইনফিনিটির দিকে সবসময় এই যে এইটা হবে, গোল হবে, ফাঁপা হবে। এবার বলো প্রথম পার্টটা বলো আগে, প্রথম পার্টটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস মাইনাস ইনফিনিটি ইনফিনিটি কমা 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 -1 -1 থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। আচ্ছা এবার এইটা তো, এটা তো এটা যেগুলো কাটা সেগুলোর কথা ভাববে না, যেগুলো টিক মার্ক আছে সেটা ভাবো। এইটার কথা কি বলেছে, এটা কি হবে? থার্ড ব্র্যাকেট থার্ড 0, ব্র্যাকেট 1 থার্ড 0, ব্র্যাকেট। 1 থার্ড ব্র্যাকেট। ভেরি গুড। এইটুকুটা বলো। আবার বলছি মাঝের কাটা জায়গা ভাববে না, কাটা জায়গা ভুলে যাও। এবার এইটুকুটা বলো। থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 2, থার্ড ব্র্যাকেট কমা প্লাস কমা ইনফিনিটি প্লাস ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। এবার বলেছি যে মানগুলো যেখানে যেখানে ঠিক আছে সেখানে সেখানে থাকবে, বাকি জায়গাগুলো থাকবে না। তার মানে এই গোটাটাই তো একটা রেঞ্জ, গোটাটাই তো একটা মান। তাহলে এই মানটাকে কিভাবে বলবো? তুমি বলবে স্যার এখান থেকে এতটার মান, এখান থেকে এতটার মান, আর এখান থেকে এত, এই তিনটেকেই বোঝাচ্ছে। এরকম তো নয় যে এগুলো সব কি, এটাও এক্স এর মান, এটাও এক্স এর রেঞ্জ, এটাও এক্স এর রেঞ্জ। এক্স এর রেঞ্জটা তিন ভাবে আছে, হয় না? কোন একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে যে বলে দিই যে এই থেকে এতর মধ্যে এত থেকে মানটা পাবো না, আবার এত থেকে এতর মানটা পাবো না, কিন্তু ওখান থেকে অত অব্দি পাবো। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ভাবো। ধরো তুমি রাস্তায় বেরিয়েছো, তুমি জানলে যে না এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই, তার মানে ওই জায়গাটাকে তুমি কনসিডার করবে না। আবার এই জায়গা থেকে এই জায়গার মধ্যে পেট্রোল পাম্প আছে, তার মানে ওই জায়গাটাকে তুমি কনসিডার করবে। আবার এই জায়গা থেকে ওই জায়গাটার মধ্যে পেট্রোল পাম্প নেই, তাহলে ওই জায়গাটাকে আমি কনসিডার করবো না। এইভাবে টোটাল স্প্যানের মধ্যে বলতে পারো যে এই জায়গা থেকে এই জায়গা কনসিডার করবো, এই জায়গা থেকে এই জায়গা কনসিডার করবো না, আবার এই জায়গা থেকে এই জায়গা কনসিডার করবো, এই জায়গা থেকে এই জায়গা কনসিডার করবো না। বাট টোটাল জার্নিটা তো তোমার একটাই জার্নি, সিঙ্গেল জার্নি। তো টোটাল মান বলতে গেলে তুমি শুধু বলবে স্যার এখান থেকে এটা প্লাস ওখান থেকে ওটা প্লাস ওখান থেকে ওটা। গট মাই পয়েন্ট? তার মানে এখানে এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে এইটা ভ্যালিড,
2 থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এটা ভ্যালিড, আবার -1 থেকে মাইনাস ইনফিনিটি অব্দি এটা ভ্যালিড। শুধু ভ্যালিড নয় কোনটা, -1 থেকে 0টা ভ্যালিড নয়, 1 থেকে 2টা ভ্যালিড নয়। তাহলে এইটা কি প্লাস প্লাস প্লাস। এবার প্লাস তো এইভাবে লিখি না, প্লাসকে আমরা এইভাবে লিখবো ইউনিয়ন। বোঝা গেল? কারোর কোনো ডাউট? না জলভাত স্যার। না স্যার, পুরো ক্লিয়ার? বুঝেছি। হ্যাঁ স্যার ভেরি গুড, বুঝে ভেরি গুড, ভেরি গুড। আর 2-3টে এক্সাম্পল বলে দিয়ে তারপরে এবার আমরা মেন পার্টে যাব, আবার নেক্সট পার্টটায় যাব। আচ্ছা দেখি আমাকে কে বলতে পারে। এটা এক্সেল মান, তাহলে কি হবে? ফার্স্ট কোনো গোল ব্র্যাকেট, পাকায়নি, ঘাবড়াবে না, কোনো গোল পাকায়নি মানে ঘাবড়াবে না। ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস মাইনাস ইনফিনিটি ইনফিনিটি কমা কমা 6 6 থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। আরেকটা কথা বলে রাখি, এখানে একটা নোট পয়েন্ট বলে লিখে রাখো তো ছোট্ট বক্স করে। প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি এটাকে কখনো কি তুমি জীবনে ইনক্লুড করতে পারবে? অসংখ্য কি করে ইনক্লুড করো? তুমি ফিক্সড মানটাই তো জানো না। তাহলে আমাকে বোকা বানুক বা আমাকে বোকা বানানো হোক, আমি বুঝবো যে এদের ক্ষেত্রে অলওয়েজ আমরা ইউজ করব কি ফার্স্ট ব্র্যাকেট। ওপেন। বোঝাতে পারলাম কেন? আরে প্লাস ইনফিনিটি তো একটা একটা অসীম জায়গাকে বোঝাচ্ছে, কোনো ফিক্সড মানটাকে তো বোঝাতে পারছে না। মানে ইনফিনিটির অফ দ্য, এরা ইনফিনিটি কি এটা কোনো পার্টিকুলার সংখ্যা? তোমার পাশের বাড়ির লোক নাকি? তুমি তাকে দেখতে পাচ্ছ না, তুমি এটা কনসেপচুয়ালি ভাবতে পারছো। তো সেটার কোনো ফিক্সড মান নেই। যখনই ফিক্সড মান নেই তা তুমি ওকে ইনক্লুডটা করবে কি করে? অসংখ্য থেকে 1 বাদ দিয়ে দেবা, অসংখ্য থেকে 1 যোগ করে দেবা, অসংখ্যর সাথে 2 গুণ করে দেবা, অসংখ্যকে 2 দিয়ে ভাগ করে দেবা, অসংখ্যে জড়িয়ে ধরা, অসংখ্যকে চেপে ধরা, অসংখ্যে পাকড়াও করা, অসংখ্যে দড়ি বাঁধা, কোনো কিছু পারবে না। তাহলে এর ক্ষেত্রে কি ইউজ হবে? অনলি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কোনো হ্যাঁ স্যার। ডাউট? হ্যাঁ স্যার। জল ভাত, তাই তো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখি এটা কে বলতে পারে। আমি জোর করে লিখছি, দুদিকে আমি জোর বোল্ড পাকিয়ে দিয়েছি, তাও তুমি কি বলবে? স্যার স্যার এটা ফার্স্ট ব্র্যাকেট তারপরে হবে, ফার্স্ট ব্র্যাকেট থার্ড মাইনাস মাইনাস ইনফিনিটি কমা আলফা 3 থার্ড ব্র্যাকেট। 3 কমা। কারেক্ট, কারেক্ট। দেখি এটা কে বলতে পারে। আচ্ছা, এবার কিছু কিছু, এবার তুমি বলবে যে স্যার আপনি তো এটা বলে ছেড়ে দিলেন, আপনি তো এটা বলে ছেড়ে দিলেন। স্যার আমি একটা জায়গায় দেখলাম এরকম করা আছে, কিছু বলা নেই কোথা থেকে কত কি, শুধু এইরকম দিয়ে দিয়েছে, কোনো এখানে চিহ্নও বলা নেই, শুধু বললে এখান থেকে এই রেঞ্জটা বলো। তখন আমি কি করবো? স্যার একটাই আমার পয়েন্ট চাই, আমার ডান দিকের পয়েন্ট ভাড়মে যাক, আমার জানার দরকার নেই, কিন্তু আপনার ডুয়ের কন্ডিশনটা আপনি শুধু বলে দিন। তোমার অ্যাপ্রোচ কি হবে? যে স্যার আমার ইনফিনিটির দিকে আপনার কিছু বলুন না বলুন আমার কোনো কিছু যায় আসে না, আপনি অ্যারো দিয়ে বললেও হবে ইনফিনিটির দিকে যাচ্ছে মানটা, কিন্তু আপনাকে শুধু বলে দিতে হবে দুইটা কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে না এক্সক্লুড করা হয়েছে। লেটস ধরো আমি তোমাকে বললাম এখানে ফাঁকা দিয়ে দিয়েছি, তাহলে তুমি কি করবে? এনিওয়ান? এক্সক্লুড। স্যার ফার্স্ট স্যার ব্র্যাকেট এক্সক্লুড 2 হবে। কমা 2 প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ কনসেপ্ট স্যার। ক্লিয়ার? জল ভাত? এনি ডাউট? হ্যাঁ স্যার। নেই হ্যাঁ তাই স্যার তো? ক্লিয়ার। চলো ভেরি গুড। লাস্ট একটা দেবো, দেখি কি করতে হবে। কিচ্ছু বলবো না, আমি যখন স্যার বলবো। প্রথমে স্যার দাঁড়াও প্রথমে দাঁড়াও, ফার্স্ট আমি এখনো ব্র্যাকেট হবে। দিইনি, আমি এখনো দিইনি, আমি কিচ্ছু দিইনি এখনো, আগে দিই তারপর। আগে দিয়ে নি, এখন আমি কিচ্ছু দিইনি। এবার বলো।
একদম যেমন কনসেপ্ট শিখিয়েছি সব ঠান্ডা মাথায় বুঝে শুনে, তাড়াহুড়ো করতে যাবে না, ধীরে সুস্থে বুঝে বুঝে ভেবে ভেবে বলো। First First bracket, bracket Sir, minus first bracket minus minus infinity, infinity, comma, one, comma, 1, 1, third bracket, third bracket, union, mu, ইউনিয়ন union. Sorry, union. union, তারপর ইউনিয়ন। first bracket, first bracket, তারপর ফার্স্ট ব্র্যাকেট, কারেক্ট। 4, first comma, bracket, comma, plus the infinity, plus infinity, first 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 bracket. first bracket. কারেক্ট কারেক্ট। কি জিনিস শিখলে এখন বুঝতে পারবে না, অঙ্কগুলো করো তখন বুঝতে পারবে স্যার কি জিনিস শেখানো হলো। ক্লিয়ার? গট মাই পয়েন্ট? বোঝা গেল? লাস্ট আর একটা। হ্যাঁ স্যার। আমি যেন এনি টাইম এর পরে কোনোদিন আমি যেন কোনো রকম ডাউট আমি না শুনি এই টপিক থেকে। এখানে বোল্ড করছি, এখানে হালকা করছি। এই বোল্ডটার কথা ভুলে যাও, আবার অনেকে ভাববে স্যার এই বোল্ডটার কথা মনে হয় ভুল করছে, এটা ভুলে যাও। এই জায়গাটা হালকা করেছি, এই জায়গাটা বোল্ড করেছি। এবার বলো। First bracket, first bracket, minus minus 1, one, comma, comma, 2, 2, third third bracket. bracket. ক্লিয়ার? এবার শোনো, আমরা অনেক সময় বলি না, ধরো আমার কথা বলছি, স্যার আপনার বাড়ি কোথায়? আমি বললাম বৈদ্যবাড়ি। মানে স্যার আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম বৈদ্যবাড়ি থেকে। এবার ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলতে হবে, কি বলবো? সন্দীপ স্যার বিলংস টু বৈদ্যবাড়ি। এখানে আমার নেম, আর বিলংস টু মানে কোথা থেকে আসছে, তার উৎসটা কি, বা তার টেন্ডেন্সিটা কি, বা তার জায়গাটা কি, বা তার সোর্সটা কি, তুমি বলে দিলে প্লিজ। বোঝা গেল? তাহলে আমি যদি বলি এক্স একটা ভেরিয়েবল যেটার মানটা আসবে যে কোনো রিয়েল নাম্বার থেকে, তাহলে আমি বলতে পারি এক্স বিলংস টু আর। এই যে চিহ্নটা, এটাকে আমরা কি বলবো? belongs to Belongs to. বিলংস টু মানে কি, কোথা থেকে আসছে। এবার ঘাবড়াবে না, এই যে পিকচারটা এসেছে আমি বললাম এটা এক্স এর মান, তাহলে তুমি বলতে পারো যে এক্স বিলংস টু স্যার এইটা, মানে এই রেঞ্জের মধ্যে থেকে এক্সটা আসছে। দেখো খুব বিউটিফুল জিনিস, কিন্তু ঘাবড়াবে না। বিলংস টু মানে কি বললাম, স্যার এক্স এর মানটা এই যে বললেন এত থেকে এত, অত থেকে অত, সেটা আসছে কোথা থেকে, এই রেঞ্জটার মধ্যে থেকে আসছে। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? জল হ্যাঁ, ভাত? হ্যাঁ স্যার। তাহলে সেম ভাবে বললাম এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, তাহলে আমি এখানে কি বলতে পারি, স্যার এক্স বিলংস টু দ্যাট। জল ভাত? সেম ভাবে স্যার এটা এক্স এর মানকে বোঝাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি, স্যার এক্স বিলংস টু দ্যাট। কিছুই না, বিলংস টু মানে আসছে, এটা বলে দিলাম এক্স এর মান, তাহলে কি বলবে, এক্স বিলংস টু দ্যাট। এখানেও কি এক্স বিলংস টু দ্যাট, সো অন। এবার কোনো জায়গায় আমি বলে দিই, এগুলো তো বোঝা গেল, দেখে বুঝতে পারলে এক্স বিলংস টু মানে কি। এবার কোনো জায়গায় পরীক্ষাতে এরকম বলে দেবে এক্স বিলংস টু এইটা, এক্স বিলংস টু এইটা, এক্স বিলংস টু এইটা। এর মানটা কি বলেছিলাম, এই সিম্বলটা কাকে বোঝায়, যারা যারা করেছো বলো, এই সিম্বলটা কাকে বোঝায়? real number, ভেরি গুড। তার মানে এক্স এর যাবতীয় যা মান সেটা কি হবে, রিয়েল নাম্বার থেকে আসবে। এইটার মানে কি, natural, So ন্যাচারাল natural নাম্বার। তার number. মানে এক্স এর মান সব ন্যাচারাল নাম্বার থেকে আসবে। সি ফর কমপ্লেক্স Constant. নাম্বার। Completely. না কনস্ট্যান্ট নয়, এখানে ওই এই কনস্ট্যান্টের সাথে গুলিয়ে ফেলো না। এটা কমপ্লেক্স নাম্বার, এটা নেচার অফ দা, মানে কোন কোন পার্ট থেকে আসবে নাম্বার সিস্টেমের, কোন পার্ট থেকে আসবে এক্সটা, সেইটা বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল জল ভাত? ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ স্যার। চলো এবার আমরা শিখবো কিছু বেসিক জিনিস, যেগুলো বললাম এগুলো মাথায় রাখো কিন্তু, হ্যাঁ একটু বাদে আবার কাজে লাগাবো। এই যে বলেছিলাম ইনইকুয়ালিটি, তো ইনইকুয়ালিটি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সার্টেন, একটা হচ্ছে আনসার্টেন। সার্টেন মানে হতে পারে
গেটার বা হতে পারে লেস, যাই বলো, আরেকটা হবে ইকুয়াল। এই তিনটে জিনিস, একটা হবে স্যার লেস দেন, একটা হবে স্যার গ্রেটার দেন, আর একটা হবে স্যার ইকুয়াল টু। এই তিনটে সার্টেন। মানে দেখো এটার মানে এটাই বোঝাচ্ছে, যদি এটাকে গেটার ধরো তাহলে গেটার মানে গেটারকে বোঝাচ্ছে, ইকুয়াল মানে সমানকে বোঝাচ্ছে, লেস দেন মানে ছোটকে বোঝাচ্ছে, একটাই মিনিং। কিন্তু এটা আনসার্টেন, মানে দুটো হতে পারে। ধরো বললো গেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু, অথবা গেটার অর লেস, এই তিনটেই হতে পারে। এগুলো আনসার্টেন, কোনো ফিক্স বলছি না। বুঝলে আমার কথা? আমার কথা বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার অনেকে বলবে স্যার একটু ক্লিয়ারলি বলবেন, একটু খোলাখুলি বলবেন ব্যাপারটা। চলো একটু খোলাখুলি বলি। ধরো আমি বললাম এ এই চিহ্নটা দিলাম, তারপরে বললাম এ ইকুয়াল টু বি, এই চিহ্নটা দিলাম, তারপরে বললাম এ এই চিহ্নটা দিয়ে বললাম এ। এর মানেটা কি বলতো? প্রথমটা কি বোঝাচ্ছে? A less than B. এ বি এর থেকে ছোট। ভেরি গুড। এ লেস দেন বি। আর এইটা কি বোঝাচ্ছে? এ এ গ্রেটার বি দেন এর থেকে বড়। A B এর এ থেকে বি এর বড়। থেকে বড়, এটা এ বি এর থেকে ছোট, আর এই মাঝেরটা বোঝাচ্ছে এ আর এ বি আর বি সমান। সমান। A যা বিয়ে তা। ভেরি গুড। তাহলে যদি এটা বুঝে যাও তাহলে আমাকে একটু অন্যভাবে বলতে পারবেন, আর একটু পাকাবো না, একটু পাকামো করবো। এ বি এর থেকে ছোট হবে, তার মানে কি হবে না? কোনটা হবে না? স্যার বড় হবে হবে না হচ্ছে বি বড় হবে না, ইকুয়ালও হবে না, আরে বড়ও equal হবে না হবে না। ইকুয়ালও হবে না। ইকুয়াল তিনটে তো হবে। জিনিস রে বাবা, তিনটে তো জিনিস। একটা হয় ছোট, নয়তো ইকুয়াল, আর নয়তো বড়। এর বাইরে তো কিছু নেই। তাহলে এখানে আমি বলেছি এ হবে ছোট বি এর থেকে, তাহলে এ কোনটা হবে না? স্যার এ গ্রেটারও হবে না, ইকুয়ালও হবে না বি এর থেকে। বোঝা গেল? এই যে কেটে দিলাম, মানে হবে না। বলতে পারলাম? মানে নট গ্রেটার নট ইকুয়াল। বুঝলে? হ্যাঁ স্যার। এই চিহ্নটা মানে কি? নট হ্যাঁ গ্রেটার। স্যার। এই চিহ্ন মানে কি? নট গ্রেটার। এই চিহ্ন মানে কি? নট ইকুয়াল। এটা মানে কি? নট ইকুয়াল। নট গ্রেটার, নট লেসার, নট ইকুয়াল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সেম হ্যাঁ ভাবে স্যার। এ ইজ ইকুয়াল টু বি, মানে এ ইজ ইকুয়াল টু বি মানে কোনটা হবে না? এ কোনোদিন বি এর থেকে বড় হবে না, এ কোনোদিন বি এর থেকে ছোট হবে না। ছোট হবে না। তাহলে এটা বলতে পারি? হ্যাঁ ঠান্ডা স্যার। মাথায় খেয়াল করবে। হ্যাঁ স্যার। নেক্সট, এ বি এর থেকে বড়, তার মানে কোনটা নয়? ইকুয়ালও নয়, ছোটও নয়। তার মানে এ লেস দেন ইকুয়াল টু, মাঝে পেট কাটা, আছে বি। এটা বলতে পারি? হ্যাঁ দেখো স্যার। সবার কাছে ক্লিয়ার হ্যাঁ হবে কি স্যার। হলো না? তার মানে এটা কিছুই না, এটা অল্টারনেটিভ ভার্সন। আমরা কোনো জায়গায় ডাইরেক্টলি এটা দেখতে পারি, না হলে এইটা দেখতে পারি। দুটোর মানে ওইটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি মানে কি, আর এ লেস দ্যান ইকুয়াল টু বি মানে কি, আর এ গ্রেটার স্মলার বি, এর মানেটা কি? এটা আশা করি সবাই জানো। এটার মানে কি? স্যার এটার মানে হচ্ছে এটা বি এর থেকে বড় হতে পারে, বড় আর এটা অথবা সমান। ইকুয়ালও হতে পারে। এটার মানে কি? স্যার এটা ছোট হতে পারে বি এর থেকে, অথবা এটা ইকুয়াল হতে পারে বি এর সাথে। এটা মানে কি? স্যার এটা মানে হচ্ছে হয় এ বড় হবে বি এর থেকে, আর নয়তো এ ছোট হবে বি এর থেকে। তাহলে এই মাল্টিপল কনসেপ্ট গুলো বোঝায়, আর এই মাল্টিপল জিনিস বোঝাই বলে এটাকে আমরা কি বলছি? আনসার্টেন ইনইকুয়ালিটি, আর এটাকে সার্টেন ইনইকুয়ালিটি। বুঝতে পারলাম? মানে এর মানে একটা বোঝা যাচ্ছে, এর মানে বুঝতে পারছি না, মাল্টিপল পসিবিলিটি রয়েছে। জল ভাত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ আমাকে স্যার। আমাকে একটুখানি দাঁড়াও, এখানে আমি শেষ করতে চাইছি না। আমি একটু এবার এই জিনিসটাকে আর একটু ঝালিয়ে নিতে চাইছি। স্যার কি বলতে চাইছেন? आप कहना क्या चाहते हो? सर कहना यही चाहते हैं कि तुम बताओ मेरे को इसका অল্টারনেটিভ क्या है। দেখো এ ইকুয়ালও হবে আবার বড়ও হবে, তাহলে বাকি রইলো কোনটা? এ বি এর থেকে ছোট হবে না। ভেরি গুড। ছোট হবে না। তাহলে অল্টারনেটিভ এটা বলতে পারি। সেম ভাবে পরেরটা ভাবো দেখি, এ বি এর থেকে ছোট হতে পারে, ইকুয়ালও হতে পারে, তাহলে কোনটা হবে না? এ বি এর থেকে বড় বড় হবে হবে না। না। স্যার গ্রেটার দেন। পেট কাটা, গেটারের পেট কাটা। হ্যাঁ স্যার স্যার। এটা ইকুয়াল স্যার টু বড়, হবে না। কারেক্ট, বাহ, স্যার ধরে ফেলেছো ব্যাপারটাকে। তাহলে এর বাইরে কোনো পসিবিলিটি নেই। ম্যাক্সিমাম এই এই যে দেখালাম স্যার, এই দিকে তিনটে তিনটে, এই 6টা পসিবিলিটি হতে পারে, এর বাইরে কিছু হবেই না। তুমি যত খুশি ভাবার ভেবে নাও, যত খুশি চিন্তা করার করে নাও, যত খুশি দিমাগ লাগাবার লাগিয়ে নাও। ক্লিয়ার? আচ্ছা এবার হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে একটা জিনিস আমি লেখাচ্ছি না, জাস্ট মুখে বলছি, কানে শুনে নাও। এটা ভিডিওতে রেকর্ড আকারে থাকবে, আমি লেখাচ্ছি না, এগুলো ফালতু জিনিস, কাজে লাগবে না। এবার এই মানে যেহেতু আমাদের একটা সিলেবাসে নেই, আমাদের শুধু এর কনসেপ্ট গুলো কাজে লাগবে। মানে কোনো একটা ম্যাথ করতে গিয়ে একটা ছোট্ট কনসেপ্ট ঢুকিয়ে দিল, আমার শুধু ততটুকু দরকার। এইটা ডাইরেক্টলি সিলেবাসে নেই, আর ইনডাইরেক্টলিও আমার ওইভাবে কাজে লাগবে না, শুধু ম্যাথামেটিক্যাল কোনো
ফরম্যাটের মধ্যে ঢুকিয়ে দিল। ধরো কথা কথা বলছি, কমপ্লেক্স নাম্বারের মধ্যে ইনইকুয়ালিটি ঢোকালো, কমপ্লেক্স নাম্বারের মধ্যে বাউন্ডারি কন্ডিশন ঢোকালো, তখন আমি কিভাবে করবো? তার জন্য এগুলো পড়াচ্ছি। তো ওই জন্য ইনডেপথে যাচ্ছি না, জাস্ট একবার শুনে নাও। আমার এই ইনইকুয়ালিটি, এটা লিনিয়ার ইনইকুয়ালিটি হতে পারে, কোয়াড্রেটিক ইকুয়ালিটি হতে পারে, পলিনোমিয়াল ইনইকুয়ালিটি হতে পারে। মানে কি? মানে লিনিয়ার ইকুয়েশন দিয়ে বানাবো বা লিনিয়ার ফরম্যাট দিয়ে বানাবো। কোয়াড্রেটিক মানে কি? ওই স্কোয়ার টোয়ার থাকবে ওই রকম দিয়ে বানাবো। পলিনোমিয়াল মানে কি? এনি পাওয়ার থাকবে সেরকম দিয়ে ইনইকুয়াল বানাতে পারে। আর কি হতে পারে স্যার? ট্রায়াঙ্গুলার হতে পারে, লগারিদমিক হতে পারে, ট্রিগোনোমেট্রিক হতে পারে, ইনভার্স হতে পারে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক হতে পারে। বুঝতে পারছো তো এর মানেগুলো কি? মানে লগারিদমিক ফাংশন দিয়ে একটা আমি ইনইকুয়ালিটি বানাবো, তাহলে হয়ে গেল সেটা কি? লগারিদমিক ইনইকুয়ালিটি। ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে একটা ইনইকুয়ালিটি বানাবো, তাহলে সেটা কি হয়ে যাবে? ট্রিগোনোমেট্রিক ইনইকুয়ালিটি। ইনভার্স ফাংশন দিব, ইনভার্স ফাংশন মানে কি? সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, তাহলে সেটা কি বলবো? ইনভার্স ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি। আচ্ছা, এর বাইরেও আরো 5-6টা আছে, বাট সেগুলো অলিম্পিয়াডের সিলেবাস, তোমাদের দরকার নেই, জাস্ট নাম শুনে রাখো, বেসিক আইডিয়াটা গিয়ে রাখো। এছাড়া আছে আরএমএস আছে, কচি আছে, হুম, দেন চিউবি আছে, হেবলার আছে, এরকম অনেক ধরনের আছে, বাট ওইগুলো অলিম্পিয়াডের জিনিস, ওগুলো লাগে না। যেইতে মোটামুটি এই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওই ট্রিগোনোমেট্রিক ইনইকুয়ালিটি বা ইনভার্স ইনইকুয়ালিটি এইটা হাইয়েস্ট। এর ওপরে চলে গেলে এটা আইআইটি অব্দি হয়ে যাবে। এর ওপরে যদি কিছু শিখতে হয়, যে 4-5টা বললাম, যে কচি বলো, হ্যাবলার বলো বা আরএমএস বলো, এইগুলো আবার অলিম্পিয়াড লেভেলের, মানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডে যদি যাও তখন। আমি যাচ্ছি না, জাস্ট আইডিয়াটা ক্লিয়ার রাখলাম। তো ইনইকুয়ালিটি অনেক টাইম আছে, অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? তো আমাদের ওই ইনভার্স বা ওইগুলোও লাগবে না, আমাদের লাগবে শুধু বেসিক অ্যালজেব্রিক। আমাদের কি লাগবে? বেসিক অ্যালজেব্রিক। আমরা শুধু ফোকাস করব বেসিক অ্যালজেব্রিক। ওই জন্য ওইগুলো লেখালামও না, বললাম না, কিন্তু মাথায় রেখো এত টাইপের হতে পারে। লিনিয়ার কি কি বললাম? লিনিয়ার, কোয়াড্রেটিক, এনি পলিনোমিয়াল। এছাড়া ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক, ট্রায়াঙ্গুলার, এইগুলো। আর এছাড়া আরো 4-5 ধরনের আছে যেগুলো অলিম্পিয়াডের সিলেবাস, যেগুলো আমাদের কাজে লাগবে না। বোঝা গেল? এইবার শুনে নাও দ্বিতীয় কনসেপ্ট। জীবনের সব থেকে বড় ভুল যেটা বেশিরভাগ লোক করে, সেটা হচ্ছে অনেকে বললো যে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা ধরুন স্যার এক্স স্কোয়ার মাইনাস এক্স লেস দেন, কথার কথা বলছি, লেস দেন এক্স স্কোয়ার, এরকম ধরনের কিছু লিখলো এক্সপ্রেশন। অনেকে বললো স্যার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা অনেকে বললো স্যার 5 বড় 2 এর থেকে, বা অনেকে বললো স্যার 2 ছোট 3 এর থেকে। এইগুলো সবই পসিবল। কেন? এগুলো সব কি স্যার? এগুলো রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে বা রিয়েল নাম্বারকে বেস ধরে করা হয়েছে। তো এদের সবকিছু পসিবল, মানে এই ধরনের জিনিস আমি বানাতে পারি। এবার অনেকে বলবে স্যার আমি কি এরকম লিখতে পারি? ধরো 3 + 4i, 3 + 4i, এটা বললাম গ্রেটার ইকুয়াল টু 1 + 2i এর থেকে। স্যার আমি এটা বলতে পারি না। এই ধরনের মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কোনোদিন কম্পারেবল করতে পারি না, মনে রাখবে, কম্পারেবল করতে পারি না। মানে জীবনে কোনোদিন কম্পেয়ার করতে পারি না। আমরা কখনো জানি না যে একটা কমপ্লেক্স নাম্বার থেকে আরেকটা কমপ্লেক্স নাম্বার বড় হয় না, ছোট হয় না, ইকুয়াল হয়, আমরা জানি না। তাই জানি না বলেই এটা ইমাজিনারি নাম্বার, এটা রিয়েল নাম্বার নয়। মাথায় ঢুকিয়ে নাও। তো জিন্দেগিতে যদি কোনো জায়গায় দেখো দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কম্পারিজন করছে, আগেই অপশনে খুঁজবে নান অফ দ্য অ্যাবাভ, ইনসাফিসিয়েন্ট, ডেটা ইনসাফিসিয়েন্ট, এই ধরনের অপশন খুঁজতে যাবে। মানে হবেই না, ফালতু কথা বলেছে, বাকওয়াস জিনিস। কেন? কমপ্লেক্স নাম্বারের মধ্যে কোনো ইনইকুয়ালিটি কনসেপ্টই আসে না, এটা ইমাজিনারি, তুমি কল্পনায় ভাবছো। তার আবার কি কল্পনায় তুমি এস্টাবলিশ করছো একটা নাম্বার সিস্টেমকে, তার আবার বড় ছোট হবে না। তাহলে ইনইকুয়ালিটি আমরা কোথায় লাগাতে পারি না? কমপ্লেক্স নাম্বারে আমরা লাগাতে পারি না। বোঝাতে পারলাম? তাহলে কম্পেয়ার কার ক্ষেত্রে করতে পারি? রিয়েল রিয়েল নাম্বার। ভেরি গুড। তাহলে কম্প্যারিবিলিটি বা কম্পেয়ার যাই বলো, এই পুরো কম্পেয়ার সিস্টেমটা কার ক্ষেত্রে করতে পারি? অনলি রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তাই জন্য ইনইকুয়ালিটি পুরো চ্যাপ্টারটা কার উপর দাঁড়িয়ে আছে? যে কোনো রিয়েল নাম্বারের উপর দাঁড়িয়ে আছে। বোঝাতে পারলাম? রিয়েল নাম্বারের উপর আমরা দাঁড়িয়ে করতে পারি। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। চলো। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এই ইনইকুয়ালিটি শব্দটা কোথা থেকে এলো?
হঠাৎ করে ইনইকুয়ালিটি নামটাই কেন দিল? অন্য কিছু নামও দিতে পারতো। দেখো সিদাবাদ, কোনো একটা জিনিস বা কোনো একটা ভেরিয়েবল যখন আরেকটা ভেরিয়েবলের সাথে সমান হয়ে যাবে সেটাকে আমরা কি বলতে পারি? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এইটাকে আমরা বলি ইকুয়ালিটি। আর যখন এই ইকুয়ালিটিটা হবে না, ঠিক এর অপোজিট অপারেশন, সেটার জন্যই আমরা নাম এসেছি চ্যাপ্টারের নাম ইনইকুয়ালিটি। বোঝাতে পারলাম? এবার ক্লিয়ার হলো কোথা থেকে এলো, কেন হল করা ইনইকুয়ালিটি কেন বলছি? বেসিক কনসেপ্ট আমার ইকুয়ালিটি, ইকুয়ালিটির এবার অপোজিট নেচার হচ্ছে আমার ইনইকুয়ালিটি। বাকি দুটোতে জানো, প্রথমটাতে কি বোঝাচ্ছে? এক্স ইজ গ্রেটার দেন, এটা লিখছি না, লিখে নেবে, এক্স ইজ গ্রেটার দেন Y ওয়াই। আর পরেরটা বোঝাচ্ছে এক্স ইজ less than Y. লেস দেন ওয়াই, এটা লিখে নেবে প্যাকেট দিয়ে। ঠিক আছে, আমি আর লেখালাম না। চলো, তাহলে ইনইকুয়ালিটি শব্দটা কোথা থেকে এলো সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো নেক্সট। 5 গ্রেটার দেন 3 বা 6 গ্রেটার দেন 2 বা -2 লেস দেন 0, এইগুলোকে বলা হয় সিঙ্গেল নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি। আচ্ছা, সিঙ্গেল কেন বলছি? কারণ একটা করেই কন্ডিশন দেওয়া আছে। দেখো, একটা কন্ডিশন, একটা কন্ডিশন, একটা কন্ডিশন। আর নিউমেরিক্যাল কেন বলছি? কারণ কি এখানে শুধু নিউমেরিক্যাল ডিজিটস আছে, মানে নাম্বারস আছে, ওই জন্য বলছি। এবার যদি বলে স্যার যদি এরকম কেউ লেখে তখন এটা কি বলবো? বা ধরুন স্যার এরকম যদি লেখে তখন এটা কি বলবো? এটাকে বলবো ডবল, না এটাকে বলবো ডাবল নিউমেরিক্যাল। বা এখানে দেখো নিউমেরিক্যাল সবসময় থাকবে না বলার দরকার নেই, নিউমেরিক্যালও থাকতে পারে, আবার এর মধ্যে ভেরিয়েবলও থাকতে পারে, তাই না? ওই জন্য নিউমেরিক্যাল ভেরিয়েবল বোধ থাকতে পারে। তো এইগুলো কেটে দাও, শুধু লিখে দাও ডবল ইনইকুয়ালিটি। এবার এর মধ্যে যদি বলো যে স্যার এইটা কি, এখানে বলতে পারো যে ডবল নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি। বোঝাতে পারলাম ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সিঙ্গেল নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি বা শুধু সিঙ্গেল ইনইকুয়ালিটি বলতে কি বোঝো, আর ডবল ইনইকুয়ালিটি বা ডবল নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি এগুলো বলতে কি বোঝো? ক্লিয়ার হয়ে গেল। জলভাত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, clear. চলো, ভেরি গুড। এবার শোনো, যখন এরকম 5 গ্রেটার দেন 3 বা এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন 0 বা এক্স লেস দেন ওয়াই, যখন এরকম সিঙ্গেল অপারেশন দেওয়া থাকবে তখন এটাকে বলি আমরা স্ট্রিক্ট। মানে একদম ও ধীর স্থির হয়ে আছে, এটা মানে এটাই, এর মানে অন্য কিছু নয়, মানে একটাই ওর দৃষ্টান্ত বা একটাই টার্গেট নিয়ে চলছে, এটাকে বলা হয় স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। বুঝলে? ধরো আমি যদি বলি তোমার ড্রিম কি, তুমি আমাকে আজকের ডেটে যা বললে 5 বছর বাদও তাই বললে। তুমি বললে না স্যার আমি ইসরো সায়েন্টিস্টই হবো, এর বাইরে কোনো কিছু হবো না। আপনাকে আমি আপনার মানে আপনি আমার মাথা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনার মোটিভেশন কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। সেটা আপনি আজকে জিজ্ঞেস করুন ইসরো সায়েন্টিস্ট হবো, 10 বছর বাদে গিয়ে পাই না পাই আমার ড্রিম ওটাই থাকবে। সেরকম স্ট্রিক্ট ইনইকুয়ালিটি মানে ও সবসময় গ্রেটার মানে ওই একটাকে জিনিসকেই ও ফোকাস করছে, বা ও লেস দেন মানে ও লেস দেনটাকেই ফোকাস করছে, মাল্টিপল কনসেপ্ট বোঝাচ্ছে না। গ্রেটার মানে গ্রেটার, লেস মানে লেস, ইকুয়াল মানে ইকুয়াল, এটাকে বলে স্ট্রিক্ট। আর আরেকটা হতে পারে কনফিউজিং কথাবার্তা, অনেকে বলে না, দেখো একবার বলছে গেটার একবার বলছে ইকুয়াল, দেখো একবার বলছে গেটার একবার বলছে ইকুয়াল, দেখো এইগুলোকে আমরা বলি স্ল্যাক। কি বলবো? স্ল্যাক ইন ইকুয়ালিটি। বোঝা গেল? কারোর কোনো অসুবিধা? না স্যার। না স্যার। এবার হেডিং দাও প্রপার্টি। প্রপার্টিজ, 1 নম্বর প্রপার্টিজ লেখো। ইফ x greater than 0 and y greater than 0 or x less than 0 and y less than 0, যদি এইটা হয় অথবা এইটা হয় তাহলে এই দুটোর জন্যই আমরা বলতে পারি, মানে এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি একটাই রুল, x গুণিত y মাস্ট বি গ্রেটার দেন 0। কেন কেউ আমাকে বলতে পারবে y? দেখো x 0 থেকে বড়, y 0 থেকে বড়। একটা এক্সাম্পল নাও, x 0 থেকে বড় কি? ধরে নাও 2, y 0 থেকে বড় এরকম একটা এক্সাম্পল নিয়ে নাও 3।
তো যখন এক্স ওয়াই করবে মানে 2 গুণিত 3 করবে, এটা কি 6 তো? দেখো হুইচ ইজ গ্রেটার দেন 0, বুঝলে? এবার তুমি বলো স্যার এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, এক্সাম্পল নাও। 0 থেকে ছোট একটা এক্সাম্পল নাও, -1। ওয়াই এর একটা এক্সাম্পল নাও 0 থেকে ছোট, -2। এবার করো তো এক্স ইন্টু ওয়াই, স্যার -1 ইন্টু -2 করলে কত হয় গো? +2। এটাও কি হলো? এটাও তো 0 থেকে বড় হবে, বুঝলে লটা? কার কে বুঝতে পারেন পরিষ্কার বলো। তার মানে স্যার এক্স অথবা ওয়াই বোধ যদি 0 থেকে বড় হয় অথবা এক্স অথবা বোধ যদি 0 থেকে ছোট হয়, তাহলে তাদের মাল্টিপ্লাই করলে আউটপুট কি হবে? অলওয়েজ 0 থেকে বড় হবে। বড় হবে। বড় হবে। বোঝা গেছে? বোঝা গেছে? বাকিরা হ্যাঁ স্যার বোঝা গেছে। অলবা হ্যাঁ স্যার। নেক্সট রুল লেখো। এবার লেখো ইফ এক্স গ্রেটার দেন 0 and y less than 0 or x less than 0 and y greater than 0। এবার দেখো উল্টো হয়ে গেছে, বুঝলে? মানে একটা বড় একটা ছোট। এর ক্ষেত্রে তুমি এক্স কে ওয়াই দিয়ে যদি গুণ করো, এটা অলওয়েজ কি হয়ে যাবে? 0 থেকে ছোট হবে। কেন? এক্সাম্পল নাও। প্রথমে বলেছে এক্স 0 থেকে বড়, নিয়ে নাও একটা এক্সাম্পল। 0 থেকে বড় কি? ধরো 2 নিলে। আর ওয়াই 0 থেকে ছোট, ওয়াই নিয়ে নাও 0 থেকে বড় -1। এবারে দুজনকে গুণ করো তো স্যার, +2 গুণিত -1 কত হবে? -2। সেটা দেখো তো 0 থেকে ছোট। -2। তাহলে সেম ভাবে হ্যাঁ স্যার। এটা বলো দেখি। এক্স এক্স দেখো এক্স হচ্ছে ধরো -1 আর ওয়াই হচ্ছে ধরে নাও +3। তাহলে যখনই গুণ করবে এক্স ডট ওয়াই, তাহলে দেখো -1 গুণিত +3 কত হবে? -3। -3 -3 লেস দেন 0 less than 0। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেম ভাবে 3 নম্বর রুল বলছে যদি এ বি এর থেকে বড় হয় and at the same time সি ডি এর থেকে বড় হয়, সেম ধরে নাও, সেম ইনইকুয়ালিটি নেচার বা সেম নেচারের ধরে নাও প্রপার্টি, তাহলে আমরা কোনটা বলতে পারি? দেন আমরা কি এটা বলতে পারি এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস ডি, বা আমরা এটা বলতে পারি এ মাইনাস সি গ্রেটার দেন বি মাইনাস ডি, আমরা কি বলতে পারি এ ডট সি গ্রেটার দেন বি ডট সি, অথবা আমরা কি বলতে পারি এ বাই সি গ্রেটার দেন বি বাই ডি। সেম ভাবে যেমন এক্সপেরিমেন্ট করলাম এরকম ভাবে দুটো সংখ্যা, আমি আর যাচ্ছি না ওইগুলো এক্সপেরিমেন্টে, দুটো সংখ্যা বসাও, বসিয়ে টেস্ট করো। যদি টেস্ট করো দেখবে এটা ফেল, এটাও ফেল করছে সবসময়, এটাও ফেল করছে সবসময়। যদি ফেল করছে না কোনটা? this one, so only this one will be true বা valid। বোঝা গেল কি বোঝা গেল না? কেউ করে দেখতে চাও না? পারবে? দুটো এক্সাম্পল নিয়ে নাও না। স্যার পারবো। বোঝাতে পারলাম কথাটা? ধরো এ হ্যাঁ বড়, স্যার। একটা 5 ধরো, একটা 3 ধরো, আর একটা 6 ধরো, একটা 2 ধরো, এরকম ভাবে এবার দেখো দুটোকে যোগ করে দেখো বাম দিক আর দুটোকে বিয়োগ করে দেখো, দুটোকে গুণ করে দেখো, দুটোকে ভাগ করে দেখো। এবার অনেকে বলবে স্যার একটা দুটো কেসে মিলছে। আরে বাবা, একটা দুটো কেস দিয়ে তো অঙ্কের ফর্মুলা বানায় না। অঙ্কের ফর্মুলা এরকম হয় না যে একটা কেসের জন্য এই ফর্মুলা, 2 নম্বর কেসের জন্য ওই ফর্মুলা, ওরকম ভাবে হয় না। ফর্মুলা শুড বি লাইক দ্যাট অনলি when it is applicable to each and every cases। যে কোনো কেসে তুমি অ্যাপ্লাই করো সেটা যেন সঠিকভাবে খাটে, সেটা খাটবে একমাত্র এই কেসে, মাথায় রাখবে। বোঝা গেল? এইগুলো মনে রাখলে সুবিধাটা কি, ফাটাফাট ফাটাফাট কোনো এরকম প্রপার্টি কাজে লাগালে ফাটাফাট ফাটাফাট তুমি বলে দিতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ভেরি গুড। 4 নম্বর প্রপার্টি লেখো। ইফ এ বি এর থেকে বড় এবং বিটা 0 থেকে বড় অ্যান্ড সি ডি এর থেকে বড়, ডিটা আবার 0 থেকে বড়, তাহলেও আমরা কি বলতে পারি একইভাবে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস ডি। এটা আমরা ট্রু বলতে পারি। আর এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু ডি, এটাও আমরা ট্রু বলতে পারি। আর বাকি যে দুটো কেস আছে মানে এ মাইনাস সি গ্রেটার দেন বি মাইনাস ডি আর বি বাই সি গ্রেটার দেন বি বাই ডি, এগুলো আমরা বলতে পারি না। সো দিস আর নট, দিস উইল বি ফেল। আবার একই জিনিস কি করবে, ভ্যালু নিয়ে নাও।
ধরো এ বড়, ধরো এখানে 3 ধরো, ধরো বললাম 3 ধরো, 2 ধরো 0, 5 ধরো, 4 ধরো 0। এবার করে দেখো অ্যাপ্লাই, দেখবে ম্যাক্সিমাম কেসে 99% কারণ 100% কেসে এই দুটোই অনলি স্যাটিসফাই করবে। এবার অনেকে বলতো স্যার আগেরটাতে গুণটাও খাটলো না, এর ক্ষেত্রে গুণটা কেন খাটলো? কারণ দেখো 0 থেকে বড় বলেছে, 0 থেকে বড় মানে কি পজিটিভ নাম্বার, তো পজিটিভ নাম্বারের গুণ মানে অ্যান্সার পজিটিভ, দুটো পজিটিভের গুণফল অলওয়েজ একটা থেকে আরেকটা বড় তো হবেই। বুঝলে কি বুঝলে না? জলবাদ কি জলবাদ নয়, ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, ক্লিয়ার। বাড়িতে যখন নোট বানাবে শুনে নাও, বাড়িতে যখন নোট, আমি এখানে লেখাচ্ছি না কারণ ফালতু আর টাইম নষ্ট হবে, আমি আর তো বেশিক্ষণ টাইম নেই, আমি চাইছি সবকটা টপিকে একবার এইটার মধ্যে করে, এটাকে আর ক্লাস বাড়াতে চাইছি না, ওই জন্য আমি এক্সাম্পল গুলো দিচ্ছি না, বাট বাড়িতে যখন করবে না একটা ছোট এক্সাম্পল নিয়ে করে নেবে, যেমন আমি এখানে দেখালাম, একটা ছোট্ট এক্সাম্পল নেবে, পেন্সিল দিয়ে ওটাকে নোট করে দেবে, অন্য কালারের পেন দিয়ে এক্সাম্পল হিসেবে নোট করে নেবে, বোঝাতে পারলাম? আমার দরকার শুধু এইগুলো প্রপার্টি গুলো, যে এ বি এর থেকে বড়, বি 0 থেকে বড়, সি ডি এর থেকে বড়, ডি 0 থেকে বড়, তাহলে আমার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, বাকি দুটো স্যাটিসফাই করবেন। নেক্সট 5 নম্বর, 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বললো যে এ বি এর থেকে বড়, আর আমি এখানে কনসিডার করলাম কে একটা কনস্ট্যান্ট। কিরকম কনস্ট্যান্ট? কে 0 হবে না, বাকি সবকিছু হতে পারে, 0 বাদ দিয়ে যে কোনো রকম হতে পারে, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমার গল্পটা কি হয়ে যাবে এবার দেখো, আমি যদি এ এর সাথে কে যোগ করি বা আমি যদি বি এর সাথে কে যোগ করি কোনো অসুবিধা নেই, এটা স্যাটিসফাই করবে। আমি যদি এ থেকে কে বিয়োগ করে দিই এবং বি থেকেও কে বিয়োগ করে দিই তাহলেও কোনো অসুবিধা নেই, স্যাটিসফাই করবে। করে দেখে নাও। স্যার আমি যদি এর সাথে কে গুণ করে দিই আর আমি যদি বি এর সাথে কে গুণ করে দিই তাহলেও স্যার স্যাটিসফাই করবে, কোনো অসুবিধা নেই। স্যার আমি যদি এ কে কে দিয়ে ভাগ করে দিই, বি কে কে দিয়ে ভাগ করে দিই, শুধু মেক শিওর একটাই জিনিস, কে যেন 0 না হয়, কারণ 0 হলে তলায় 0 সামথিং ডিভাইডেড বাই 0, জানো তো? সামথিং ডিভাইডেড বাই 0 কি হয়ে যায়? আনডিফাইন্ড। আনডিফাইন্ড অসংগত, তাহলে 0 দিয়ে ভাগ করা যায় না, 0 কে ভাগ করা যায় বাট 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, তাহলে শুধু 0টা না হলে বাকি সব ক্ষেত্রেই এটা ভ্যালিড হবে। তাহলে কোনো একটা কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্টকে যদি আমি এই ইনইকুয়ালিটির বাঁ দিকে বা ডান দিকে যোগ করি অথবা বিয়োগ করি অথবা গুণ করি অথবা ভাগ করি, প্রোভাইডেড দ্যাট নট ইকুয়াল টু 0, তাহলে চারটে কেসই আমার স্যাটিসফাই করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার বলি, স্পেসিফিক্যালি ভাগের কথাটা বলছি। যখন এ বি এর থেকে বড় এবং আমি ডিভিশন করছি, দুটো জিনিস মাথায় রেখো শর্টকাট হিসেবে। যখন এ বি এর থেকে বড় এবং কে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা অবশ্যই নট ইকুয়াল টু 0, এটুকু বুঝে রাখো। কিন্তু সেই কনস্ট্যান্টটা কিরকম, দুটো কেস দেখাচ্ছি। একবার বলছি ওয়্যার 0 নয় মানে কি, দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কে 0 থেকে বড়, আরেকটা কি হতে পারে কে 0 থেকে ছোট। এর বাইরে তো কিছু কন্ডিশন হবে না। আপনি বলেছেন 0 হবে না, আপনি কি একবার বলেছেন 0 থেকে বড় হতে পারে না বা ছোট হতে পারে না? তাহলে দুটো কেস পসিবল। মনে রাখবে, যদি ঠান্ডা মাথায়, যদি কে 0 থেকে বড় হয় তাহলে এ কে কে দিয়ে গুণ করলে এটা বড় হবে, বি কে কে দিয়ে তার থেকে বড় হবে, এটা 100% ট্রু। যদি কে 0 থেকে বড় হয় তাহলে এ কে কে দিয়ে ভাগ করলে যা হবে সেটা বড় হবে, বি কে কে দিয়ে ভাগ করলেও তাই হবে, কোনো রকম পরিবর্তন হবে না। কিন্তু যদি কে 0 থেকে ছোট হয়ে যায় তাহলে মনে রাখবে এ কে কে দিয়ে গুণ করলে চিহ্ন এবার উল্টে যাবে, এটা ছোট হয়ে যাবে বি ইন্টু কে এর সাথে। বোঝা গেল কি বোঝা গেল না, ক্লিয়ার কি ক্লিয়ার না? চিহ্নকে আমাকে বদলে দিতে হবে। নেক্সট, যখন ভাগ করব, তার মানে কে যদি নেগেটিভ কোয়ান্টিটি হয় তখন যদি আমরা ভাগ করি তখন আমরা কি করব, চিহ্নকে ঘুরিয়ে দেবো, দ্যাট মিনস তখন এইরকম হয়ে যাবে। এটা অলওয়েজ মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বাদেই ব্যবহার করবো। কি বললাম, কে যদি নেগেটিভ হয় তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা কি করে দেবো, গেটারকে লেস করে দেবো বা লেসকে গেটার করে দেবো, তার মানে চিহ্ন বদলে যাবে, বা এখানে লিখে নাও সাইন বা সিম্বল বদলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেরে রাখো, এটা কিন্তু কাজে লাগবে, বিশেষ করে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ আবার স্যার। কি এক্সাম্পল দিয়ে দেখে হ্যাঁ নাও, স্যার। এক্সাম্পল দিয়ে করে হ্যাঁ দেখে নাও। স্যার।
যেটা ডাউট হবে এক্সাম্পল দিয়ে করো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। যেটা ডাউট হবে এক্সাম্পল দিয়ে করে নাও। বোঝা গেল? চলো আজকে ক্লাস এন্ড করবো কিছু এক্সাম্পল দিয়ে। যা শেখালাম এতক্ষণ সেগুলো অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটাই দেখার। প্রথম প্রশ্ন, আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দিই, যতগুলো অঙ্ক দেবো তোমরা শুধু বার করবে ফাইন্ড দ্য ভ্যালু বা ভ্যালুস অফ এক্স। প্রতিটা অঙ্ক যা দেবো সবসময় এক্স এর মান বার করবে। এবার এক্স এর মান সিঙ্গেলও হতে পারে, রেঞ্জেও হতে পারে, ডাজন্ট ম্যাটার, যাই বেরোক মোট কথা এক্স এর মান বার করবে যতগুলো অঙ্ক দেবো। প্রথম প্রশ্ন, 2x + 3 গ্রেটার দ্যান 7, কি করবে? কি করবে? দেখো সিম্পল সোজা ভাষায় বলবো, একদম সোজা ভাষায়, সবসময় চেষ্টা করবে প্লাস বা ভেরিয়েবলের সাথে প্লাস বা মাইনাস আকারে যে ভদ্রলোক আছে না, ও খুব খচ্চর লোক আছে, ওই খচ্চর লোককে আগে সিধা বুং ভাং বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। কি বললাম? ভেরিয়েবলের সাথে যদি দেখি কোনো কিছু প্লাস আছে বা ভেরিয়েবলের সাথে দেখি কোনো কিছু মাইনাস আছে, আগে ওই প্লাস মাইনাস ভদ্রলোককে বাড়ি পাঠিয়ে দেবো। কেন? কারণ ওই ভদ্রলোকই আমার ঝামেলা করবে। তাহলে এবার দেখো, আমি এই বাঁ দিকের ইকুয়েশনটার সাথে যদি -3 যোগ করি, আবার তাহলে ডান দিকেটার সাথে আমাকে কি করতে হবে? -3 যোগ করতে হবে। তাহলে যোগ হ্যাঁ করলে কি স্যার। দাঁড়াবে বলো? দেখো একটু আগে বলো, একটু আগে দেখো আমি একটু প্রপার্টি দেখালাম, প্রপার্টি দিয়ে খেলো। আমি কি বললাম? এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এইদিকে যোগ করা বা বিয়োগ করা কোনো কিছু মান পরিবর্তন হয় না, চিহ্ন একই থাকে, এবং এটা আমরা করতে পারি, চারটি পসিবল। আমি তো সেই চালাকিটাই করলাম, সেই প্রপার্টিটাই লাগালাম। এইদিকে -3 করো, এইদিকে -3 করো, করলে কি হবে? স্যার +3 -3 কেটে যাবে, আর এটা 7 আর 3 7 থেকে 3 বাদ দেওয়া মানে 4 হবে। তাহলে এইদিকে কত পড়ে রইলো? এদিকে পড়লো 2x, গেটার চিহ্ন যেমন রইলো। কেন গেটার চিহ্ন যেমন রইলো? প্রপার্টি তাই বলেছে, কে একটা আরবিট্রারি কনস্ট্যান্টকে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, যদি সেটা গেটার হয়, বড় হয়, তাহলে কোনো আমার অসুবিধাই নেই। যাই হোক, তাহলে আমি এখানে -3টাকে যোগ করলাম দুদিকে, তার মানে এটা 2x পড়ে রইলো, আর এদিকে কত পড়ে রইলো? 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। 4 পড়ে রইলো। তাহলে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার এইবার আমি কিভাবে সলভ করবো? এবার সিম্পল ব্যাপার, একে 2 দিয়ে ভাগ করো, একেও 2 দিয়ে ভাগ করো। আবার দেখো 2 একটা কি পজিটিভ নাম্বার, তাহলে এবার দেখো তো রুলে কি বলেছি, যদি কোনো পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করি তাহলে চিহ্ন কি একই থাকে না আলাদা থাকে? স্যার চিহ্ন যাই ছিল তাই থাকবে। মানে এখানে চিহ্ন একই দিয়ে, শুধু এক্স কে 2 দিয়ে কাটা মানে বাঁদিকে পড়ে হলো এক্স, আর এদিকে 4 কে 2 দিয়ে ভাগ করা মানে 2। এবার এটা উত্তর হলো না কেন বলো তো? এবার নাম্বার লাইন বসা, ওই যে নাম্বার লাইন শেখালাম, তাহলে কি করতে শেখালাম? 0 1 2 বলেছে 2 এর থেকে বড়, কোনো কি লিমিট বলেছে? কোনো লিমিট বলেনি। তাহলে 2 এর থেকে বড় মানে, দেখো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, নেই তো, তার মানে এখানে চিহ্ন কি দেবো? ফাঁকা, স্যার ফাঁপা ফাঁপা চিহ্ন বল হবে। দেবো, বল দেবো। আর কত অব্দি যাবে? পজিটিভ ইনফিনিটি অব্দি। তার মানে এটার ফাইনাল অ্যান্সার কি হয়ে যাবে? কে বলবে? 2 কে স্যার এক্সক্লুড করে +ইনফিনিটি অব্দি যান। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। কে বুঝতে পারলে না পরিষ্কার বলবে মুখের ওপর, স্যার বুঝতে পারেনি বা এই স্টেপটা অসুবিধা। দেখো বুঝেছি স্যার। স্যার আমি বলছে একটুখানি ডিকোড, এখানে আমি একটু ডিকোড করে দিচ্ছি। দেখো প্রথম স্টেপ কি করলাম? স্টেপ নাম্বার 1 কি করেছি? কে বলবে? স্টেপ নাম্বার 1 কি স্যার করেছি? ওখানে a প্লাস স্যার কে, -3 দিয়ে। হ্যাঁ a প্লাস কে বা b প্লাস কে, এই সূত্রটা লাগিয়েছি। আর দ্বিতীয়টাতে কি করেছি? a বাই কে বা b বাই কে, এইটা সূত্র লাগিয়েছি। বোঝাতে পারলাম? এবার হ্যাঁ বলো স্যার। কোনটা ডাউট? কোনটা ডাউট? এনি ডাউট? এই বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই বাকিটা বলো, বাকিটা বলো জলদি। হ্যাঁ স্যার। স্যার হ্যালো স্যার। বলো বলো। স্যার লাস্টের লাইনটা আগে বলুন তো। আচ্ছা সব থেকে লাস্টের। আচ্ছা, দেখো এক্স এক্স গ্রেটার দ্যান 2, 2 এর থেকে বড়, এই মানটা বোঝা গেল তো কিভাবে এসছে? হ্যাঁ স্যার। না, দেখো এক্স 2 এর থেকে বড় মানে কি? এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে। আমি কি একবার বলেছি 2টা হবে না? 2 এর থেকে বড় মানে যা খুশি হতে পারে। এবার 2 এর থেকে বড় যা খুশি কত হতে পারে? স্যার ম্যাক্সিমাম +ইনফিনিটি অবধি হতে পারে। আর 2 কি বলেছি 2 কে নেব, তাহলে তো এখানে ইকুয়াল টু সিম্বল দিতাম, কোনো ইকুয়াল টু সিম্বল নেই মানে 2 কে নেব না, 2 এর উপরে মানকে নেব। তার মানে 2 এর এখানে আমি বসাবো ফাঁপা গোল, মানে 2 কে হ্যাঁ এক্সক্লুড করেছি। হ্যাঁ 2 কে হ্যাঁ কি হ্যাঁ করেছি? স্যার বুঝতে 2 পারলাম। কে এক্সক্লুড করেছি। 2 এর উপরে দিচ্ছি মানে কি? 2 কে এক্সক্লুড করে দিয়েছি, 2 কে ধরিনি, 2 এর উপরে মানকে ধরেছি। মানে 2 এর উপরে মান কি? স্যার এটা হতে পারে 2.0001, এটাকে নেব কিন্তু 2 কে নিতে পারবো না। এটাকে নিতে পারি কিন্তু 2 কে নেব না, ওই জন্য 2 এর উপরের মান। তার মানে 2 কে এক্সক্লুড করে 2 এর উপরে মান, ওই জন্য 2 কে ফার্স্ট ব্র্যাকেট, 2 এর এখানে ফার্স্ট ব্র্যাকেট, আবার ইনফিনিটি ওখানে তো ফার্স্ট ব্র্যাকেট দিতেই হয়, সেটা তো অলরেডি হ্যাঁ জানি। হ্যাঁ
বুঝতে পারলাম স্যার। ক্লিয়ার? জলভাত? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। একদম নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট ক্লিয়ার চাই। দেখি কে ভাবতে পারে। একটু আগে শিখিয়ে দিয়েছি চালাকিটা কি। চালাকি কি? চালাকি কে বলবে বাবা? বলো, কে বলবে বলো? স্যার চালাকি হচ্ছে আমাকে যে বিপদে ফেলবে বিপদে হাঁটাতে হবে। বিপদে কে ফেলছে? 4 বিপদে কে ফেলছে? 4। 4 স্যার। তাহলে এদিকে দেবো -4, এদিকেও দেবো -4 -4। ওদিকেও -4। তাহলে স্যার এইদিকে 4 পড়ে 4 রইলো কেটে যাবে, ওদিকে 2। 1/3x। আর এইদিকে পড়ে থাকবে 2। এত অব্দি হলো স্যার। এইবার দেখো বোথ সাইডে যদি আমি কে দিয়ে গুণ করি, মনে আছে কে দিয়ে গুণ করা পজিটিভ সংখ্যা, তাই এদিকে আমি 3 দিয়ে গুণ করলাম, একেও আমি 3 দিয়ে গুণ করলাম। তাহলে কি দাঁড়াবে স্যার? বাঁদিকে পড়ে রইলো এক্স, যেমন সিম্বল তেমন দিয়ে দিলাম, আর 3 দুগুণে এদিকে পড়ে রইলো 6। বুঝলে কি বুঝলে না? আমরা একই জিনিস দেখো, কে একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার দিয়ে গুণ করলে দেখো শিখিয়ে দিয়েছি একটু আগে, বলতে পারবে না আমাকে। সিম্বল যাকে তাই থাকে, কোনো কিছু বদলায় না, যেমন আছে তেমনই থাকবে। হলো? তাহলে এবার আমাকে এটা নাম্বার লাইনে পুট করতে হবে। নাম্বার লাইনে কে পুট করবে? ভালো করে ঠান্ডা মাথায়। এক্স বলেছে 6 অথবা 6-এর থেকে ছোট। তাহলে এটা যদি 6 হয়, 6কে ইনক্লুড করব। ইনক্লুড দেখো 6 এখানে এই চিহ্নটা বোঝাচ্ছে ইনক্লুড করা। 6কে ইনক্লুড করব এন্ড 6 থেকে ছোট মানে -ইনফিনিটি অবধি যাবে। তার মানে 6কে কি করেছি? ইনক্লুড করেছি। তাহলে এবার বলো কি হবে অ্যান্সার? স্যার 6 জায়গায় হবে First থার্ড bracket। ব্র্যাকেট, আর ইনফিনিট যেটা আছে সেখানে ফার্স্ট ব্র্যাকেট। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? কোনো হ্যাঁ ডাউট স্যার। থাকার কথা না। হ্যাঁ স্যার। পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি। ইন্টারভালের বাপ মা এক হয়ে গেছে, পোস্টমর্টম করে দিয়েছি। আর কিছু বলতে পারবে না। এরপরে যদি বলো ডাউট আছে, আমার কিছু বলার নেই, যা জিজ্ঞেস করার এখন করবে। নেক্সট। পুরো পোস্টমর্টম হয়ে গেছে। বলো দেখি কে বলবে? আমি কিচ্ছু বলবো না, একটা কথা বলবো না, আমি পুরো পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি। আবারও বলছি, কে ঝামেলা করছে? কে ঝামেলা করছে? -5 শুধু 5 -5 কারেক্ট। তার মানে এখানে -5 দেবো, -5 এখানেও উল্টো দিকে -5 দেবো। -5। -5 তার মানে এদিকে হচ্ছে -3x, চিহ্ন একই থাকবে স্যার, আর এদিকে হয়ে গেল -9। -9 এইবার স্যার ভাগের ব্যাপার একটা আসতে হবে স্যার, এবার একটা ভাগের ব্যাপার আসতে হবে। তাহলে -3 স্যার দিয়ে ভাগ করি, -3। একেও -3 দিয়ে -3 ভাগ। স্যার। এইবার ঠান্ডা মাথায় শুনবে, যখনই মাইনাস দিয়ে ভাগ করতে হয় তখন কি হয়ে যায় চিহ্ন? তখন চিহ্ন কি হয় বলেছিলাম? মাইনাস দিয়ে ভাগ স্যার, করলে চিহ্ন কি স্যার, হয়ে যায়? বদলে উল্টো যায়, প্লাস হয়ে উল্টে যায়। যায়, উল্টো হয়ে যায় না, উল্টে যাবে, উল্টে যাবে, চিহ্নটা উল্টে যাবে। তাহলে বাঁদিকে পড়ে থাকবে x, হ্যাঁ ডান দিকে পড়ে থাকবে 3। 3। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বললাম। এটা কোন জায়গা থেকে, এই কনসেপ্টটা কোথা থেকে আনলাম? এই যে স্যার আপনি লিখিয়েছিলেন যখন অ্যারো দিয়ে, এই যে বললেন, এই যে স্যার যখন লাস্টে এটা মাইনাস, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ যখন মাইনাস দিয়ে, যখন কেটা কি নেগেটিভ কোয়ান্টিটি, যখন নেগেটিভ দিয়ে ভাগ করবে, যে দেখো নেগেটিভ দিয়ে ভাগ করবো, তখন আমার কি হয়ে যাবে? বদলে যাবে। এই যে বললাম না, বদলে যাবে, ওই জন্য বদলে গেল চিহ্ন। গোলাবে না। 99% স্টুডেন্ট গিয়ে ফাঁসবে এখানে, আমি বলে দিচ্ছি। আগে তো মস্তিষ্কে করবে, কিন্তু এইটুকু জায়গাটা ভুলে যাবে বারবার। বারবার বলছি, মাইনাস দিয়ে ভাগ করা মানে আগে ঘুরিয়ে দাও চিহ্ন, তারপরে কথা পরে হবে। কথা পরে হবে স্যার, দাঁত পরে চালাবো, পেন পরে চালাবো। আগে স্যার সিম্বলকে উঠিয়ে দেবো, সিম্বলকে ঘুরিয়ে দেবো। গেটার থাকলে লেস করে দেবো, লেস থাকলে গেটার করে দেবো, দেন স্যার কথা বলবো। তার আগে কোনো মুখ দিয়ে একটা টু শব্দ বের করবো না। এবার বলো, এবার নাম্বার লাইনে ফেলে দাও। বলেছে তিনকে কি করব? 3 ইকুয়াল টু বা লেস, মানে 3কে ইনক্লুড করব। 3কে কি করব? 3কে ইনক্লুড করব, করে কি করব? করে কমের দিকে চলে যাব। কমের দিকে কত যাব? -ইনফিনিটি অবধি যাব। তাহলে -ইনফিনিটি। অ্যান্সার কত হবে কে বলবে? অ্যান্সার কত হবে ফার্স্ট কে বলবে? ব্র্যাকেট ফার্স্ট -ইনফিনিটি, ব্র্যাকেট -3 -ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট। 3 থার্ড ব্র্যাকেট। পুরো পোস্টমর্টম, পুরো পোস্টমর্টম, কোনো কথা হবে না। নেক্সট। পোস্টমর্টম সিরিজ চলছে। এবার একসাথে এবার দুটো কনসেপ্টকে দিচ্ছি ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করবে, কোনো তাড়া নেই। এবার দুটোকে একসাথে পাঞ্চ করছি। বলেছে কোনো একটা ইনইকুয়ালিটির মান এত অর এত। ঘাবড়াবে না। বলেছে এটা অর এটা, একটাই কোশ্চেন, কিন্তু দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। এই দুটোকে কম্বাইন করে তোমাকে উত্তর বার করতে হবে। তাহলে এক এক করে করো, আগে বাদিকটা করো। বাদিকটা কি করে বলো, কে ঝামেলা করছে? স্যার +1 স্যার +1 অ্যাড করতে হবে। ভেরি গুড, +1 অ্যাড করে দেবো।
করলে কত হবে বলো স্যার? এটা কেটে যাবে, তাহলে বাঁদিকে থাকবে কেটে যাবে 2x ওটা গ্রেটার 6 8। 6 তারপরে স্যার কি সরি করবো? সরি 2 দিয়ে 8 ভাগ করবো। 8 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? x গ্রেটার দ্যান 4। তাহলে একটা পেলাম 4 স্যার, 1 নম্বর পেলাম x গ্রেটার দ্যান 4। এবার আসি 2 নম্বরে, অর কন্ডিশনটাকে করি। অর স্যার দিয়ে দাও। এখানে -2 আবার কে দিয়ে ঝামেলা করছে? স্যার মাইনাস ভেরি টু গুড, হবে। -2 -2। তাহলে স্যার কেটে গেল। তাহলে এটা হয়ে গেল -3x গ্রেটার দ্যান এটা -3। -3 এবার -3 -3 দিয়ে ভাগ করতে হবে, -3 দিয়ে -3 ভাগ দিয়ে ভাগ করব। করতে। তার মানে চিহ্ন আগে কথা কম বলবো, আগে স্যার চিহ্ন চিহ্ন দাবাং উল্টে করে যাবে। চিহ্নটাকে উড়িয়ে দেবো। চিহ্ন উল্টে যাবে কারেক্ট স্যার 0 হয়ে কারেক্ট, এটা হয়ে গেল 2 নম্বর কন্ডিশন। এবার নাম্বার লাইনে বসিয়ে দাও, সিধা বাত মোবাকওয়াস। নাম্বার লাইনে বসাও স্যার। একটা ঠান্ডা মাথায়, একটা বলেছে 4 বা 4 থেকে বড়, তাহলে এইদিকে যদি 4 হয়, 4 থেকে বড়, তার মানে ইনক্লুড করা যাবে না, এটাকে এক্সক্লুড করতে হবে, তাই তো? তাহলে হ্যাঁ এখানে কি চিহ্ন দেবো? গোল হ্যাঁ চিহ্ন স্যার দেবো। গোল চিহ্ন দিয়ে অ্যারো দিয়ে দেবো। কতর দিকে? প্লাস ইনফিনিটির দিকে। কারণ 4 প্লাস থেকে বড় বলেছে। 4 এখানে কোনো ইকুয়াল টু চিহ্ন নেই, তার মানে 4 এখানে কি দেবো? এক্সক্লুড দেবো। দেন দেন স্যার এখানে ফাঁকা থাকবে, মাঝখানটা ফাঁকা। আবার বলেছে 1 থেকে, 1 এক থেকে স্যার কিন্তু ইকুয়াল টু, ইনক্লুড দেখো হবে এখানে চিহ্ন ইকুয়াল টু দিয়েছে, মানে হ্যাঁ ইনক্লুড হ্যাঁ হবে। ইনক্লুড ইনক্লুড হবে করে দিয়ে কি দিকে আনবো? তারপর লেস ইনক্লুড দেন করে দিয়ে কোন দিকে আনবো? -ইনফিনিটি ইনফিনিটির দিকে। ভেরি গুড, ইনফিনিটির দিকে যাবে। তার মানে এবার এই দুটো রেঞ্জকে লিখে বলো। এই রেঞ্জটার জন্য কি হবে বলো? এই রেঞ্জটা কি হবে বলো? কে বলবে? ফার্স্ট ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট না ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেট স্যার, দুটোই ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ দুটোই ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট কারেক্ট। আর এইটার ক্ষেত্রে 1 স্যার থার্ড থার্ড ব্র্যাকেট 1 আর ওইদিকে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট কি জিনিস গুলে খাওয়ালাম আজকে বুঝবে না, অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে কি জিনিস গুলে খাইয়েছি। নেক্সট, এবার আসি ওই ডবল এর লাস্ট কনসেপ্ট। ডবল এরটা যেটা বলেছিলাম, ডবল কি যেন বলেছিলাম, ডবল ইনইকুয়ালিটি, তাই তো? লাস্ট ওটা দেখাবো। বলো কি করবে স্যার? ভেরিয়েবলের সাথে যে ঝামেলা করবে তাকে নিয়ে ভাববো, বাকি আমার স্যার দুনিয়া চলে যাক, আমার জানার দরকার নেই। আমি কি করবো? স্যার প্লাস প্লাস 5 প্লাস 5 করে দেবো প্লাস স্যার। 5 প্লাস 5। তাহলে কি হয়ে গেল? 7x লেস দ্যান ইকুয়াল টু 14 -7। তাহলে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে ভাগ করবো। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে স্যার, সিদাবাদ নো বাকওয়াস। তাহলে 7 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে স্যার -1, এটা হয়ে যাবে স্যার x 2। এবার এই রেঞ্জটাকে নাম্বার লাইনে পুট করে দেবো। এবার নাম্বার লাইনে পুট করো, ঠান্ডা মাথায়, আস্তে আস্তে করো। -1 থেকে x এর মধ্যে, তাহলে স্যার এখানে দিয়ে দিন -1, আর এদিকে হাইয়েস্ট কত বলেছে? 2, এখানে দিয়ে দিন 2। মাঝে কি থাকতে পারে স্যার? মাঝে 0 থাকতে পারে। তাহলে এবার দেখো কোথায় ইনক্লুড কোথায় এক্সক্লুড, এবার ঠান্ডা মাথায় বুঝতে হবে। 2 স্যার এর এখানে কি একের চিহ্ন দিকে আছে? এক্সক্লুড হবে। দেখো 2 এর এখানে কি আছে? ইকুয়াল টু আছে। ইকুয়াল টু মানে কি? ইনক্লুড হবে। 2 এর হ্যাঁ মাথায় ইনক্লুড মানে ইনক্লুড স্যার হবে। আর একের দিকে শুধু গেটার মানে চিহ্ন আছে, গেটার বা লেস চিহ্ন আছে, তার মানে এখানে স্যার বসাবো এক্সক্লুড শুধুমাত্র হবে। ফাঁপা। হ্যাঁ, তার মানে একটা এক্সক্লুড একটা ইনক্লুড, তার মানে মানটা হবে এইটা থেকে এইটার ভেতর। তার মানে চিহ্ন কি বসাবো? স্যার ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -1 -1 কমা 2 দিয়ে থার্ড ব্র্যাকেট। 2 থার্ড ব্র্যাকেট। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। হলো পোস্টমর্টম জল ভাত? হ্যাঁ স্যার। চলো একটাই অ্যাসাইনমেন্ট দেবো বাড়িতে, বাড়িতে একটাই হোমওয়ার্ক বা একটাই অ্যাসাইনমেন্ট, পারলে ভালো, না পারলে বলে দেবো। কোশ্চেন লেখো, এটা আমি কিছু বলবো না, আমাকে জিজ্ঞাসা করবে না। ইফ x -3, চেষ্টা করো, না পারলে বলে দেবো, greater equal to 0, then the value of x will be। আমি আর অপশন দিচ্ছি না, অপশন দিতে পারতাম বাট অপশন দিলে ধরে ফেলবে, দরকার নেই। শুধু এইটুকুটা ভালো করে বার করবে, একদম প্রপারলি বার করবে, রেঞ্জ ফেঞ্জ বসিয়ে নাম্বার লাইন টাইন বসিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবে। পারলে ভালো, না পারলে আমি পরের দিন বলে দেবো। এটাই অ্যাসাইনমেন্ট, এটাই সবকিছু। ক্লাস বোঝা গেছে? কোনো কনসেপ্টে ডাউট আছে? ইন্টারভাল, না স্যার ওপেন ইন্টারভাল, আর ক্লোজ ইন্টারভাল, না ইনইকুয়ালিটি, স্যার। কোনো কিছু বোঝা গেল? এবার খালি মনে রাখবে এই কনসেপ্টটা আমরা এখন ওভারঅল শেখালাম। এবার এটাই ফাংশনের যখন চ্যাপ্টার পড়াবো, ফাংশন করা দিয়ে ছোট 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 এরকম পার্টগুলো এর মধ্যে এরকম আলোচনা করে নেবো। আবার হয়তো কমপ্লেক্স নাম্বার পড়াতে গিয়ে বা হয়তো কোয়াড্রেটিক ইকুয়েশনে কিছু অঙ্ক করাতে গিয়ে সেখানে একটা ইনইকুয়ালিটি বা এরকম ইন্টারভালের কোনো কনসেপ্ট চলে আসবে।
আবার হয়তো দেখবে লিমিট কন্টিনিউটি পড়াতে গিয়ে সেখানে আবার এই কনসেপ্টটা চলে আসবে। মোট কথা যেখানেই আসবে সেখানেই আমরা এই কনসেপ্টটাকে অ্যাড অন করবো বা সেখানে আমরা অ্যাপ্লাই করবো। কনসেপ্টটা সেম, কনসেপ্টটা ফিক্স, বাট আমাদেরকে অ্যাড অন করতে হবে মাল্টিপল চ্যাপ্টারে মাল্টিপল জায়গাতে। সেখানেই আমরা হায়ার লেভেলের কোশ্চেন গুলো বা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলোকে তবেই আমরা ইজিলি সলভ করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ আজকে স্যার। মোর দ্যান এনাফ হয়ে গেছে, মাথায় যা কিছু করার আগে এইগুলো হজম করো, তারপর দেখা যাবে। মোরাল অফ দ্য স্টোরি, এই দুটো টপিককে আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, যেটা আজকে করালাম। কি? একটা হচ্ছে ইন্টারভাল, আর একটা হচ্ছে ইনইকুয়ালিটিস। ক্লিয়ার? আপাতত এগুলো করো প্র্যাকটিস, পরে আবার যখন আমি অন্য চ্যাপ্টারে যাব, যখন এগুলো আসবে আবার এগুলো ডিসকাশন হবে। বাট আজকের জন্য মোর দ্যান এনাফ এটা করানো হয়েছে। ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট একটাই, যদি এর পরেও যদি কোনো মনে হয় যে না স্যার কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু আমাকে ইমিডিয়েটলি বলো, ওটাকে ফেলে রেখো না, চেপে রেখো না, বাড়িতে দেখো, নোট বানাও। তারপরেও যদি মনে হয় যে কোনো জায়গায় হালকা কনসেপ্ট একটু লেট করে গেছে, আমাকে অ্যাটলিস্ট নেক্সট দিনের মধ্যে, মানে নেক্সট ম্যাথ ক্লাসে যেদিনই করাবো সেদিনকে আমাকে বলবে যে না স্যার এই জায়গাটা একটুখানি বলে দিলে ভালো হয়, কিন্তু এটাকে ফেলে রাখবেন। আমার রিকোয়েস্ট একটাই, কেন এই জিনিসগুলো না, এগুলো একদম ডে ওয়ানেই ক্লিয়ার করে নিতে হবে, এগুলো ডে 100 এর জন্য রাখা যাবে না। মানে প্রবলেমটা এখানে। ঠিক আছে? তো এইটা একটুখানি করো, তারপর দেখা যাক নেক্সট চ্যাপ্টারে কি হয় না হয়। ঠিক আছে, চলো নোট পাঠিয়ে দিচ্ছি। এটার কোনো এমনি নোট দেবো না, এটা আমার এই যেটা হ্যান্ড রিটেন নোট থাকবে এটাই, A to Z এটাই, এর কোনো বই বা কিছু রেফারেন্স দেবো না। ওকে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।